ভট্টাচ আমাকে একবার ফোন করবে তুমি ক্লাস হওয়ার পর। অভি গ্রুপে একবার দিয়ে দাও সবাই যাতে জয়েন হয়। দাদা তুমি জেনে দেখুন দাদা। হ্যাঁ শুরু করবো। শুরু করো। হ্যাঁ বল। গুড ইভিনিং সবাইকে। ওয়েবিনারে উপস্থিত সবাইকে আমি গুড ইভিনিং। আর একটা থ্যাংক ইউ অভিষেক আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি মৌসুমী মণ্ডল, বিএসসি গ্র্যাজুয়েট, আর বর্তমানে টুমোরোস ফাউন্ডেশন বলে একটা এনজিওর একজন ফ্যাকাল্টি টিচিং সেক্টরে। তো আমি কিছুদিন আগে শেষ করেছি। তো আমি আজকে আমার সেই পার্সোনাল এক্সপিরিয়েন্সই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকালকে গোপাল বাবু আমাদের সঙ্গে আলোচনা করেছেন যে বর্তমান যুগে আইটি কতটা গুরুত্বপূর্ণ। এখন তো এই লকডাউন, তো তোমরা সবাই যারা আছো ক্লাস 11, 12, 9, 10 ছাত্রছাত্রীরা, তারা তো এখন মানে অনেকটা মেন্টাল একটু সিচুয়েশনও খারাপ রয়েছে, কারণ কখনো আমরা শুনছি যে এক্সাম হবে, কখনো আবার হবে না। তো এই টাইমে তোমাদের একটা প্রেশারও রয়েছে, সেই সবকিছু হ্যান্ডেল করেও আমাদেরকে ফিউচারের কথা ভাবতে হচ্ছে। তো বেসিক্যালি এখন যারা ক্লাস 12 পড়ছো, 11, 12, তাদের কাছে কিন্তু মানে এটাই সুযোগ ভাবনা চিন্তা করার যে তোমরা কি করতে চাও বা কোন দিক যেতে চাও। তো সেক্ষেত্রে আমাদেরকে তো আগ থেকে ভেবে সেই মতো প্রিপারেশনও নিতে হবে। বর্তমানে যা অবস্থা গভর্নমেন্ট সার্ভিস, হ্যাঁ তোমরা তো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেবেই, তার সাথে সাথে আমরা যদি আইটি সেক্টরের দিকেও যাই সেটাও কিন্তু খুব খারাপ নয়। কারণ বর্তমানে অনেকেই মানে অনেক অনেক আমরা দেখেছি যে বড় বড় টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, এসব বড় বড় সেক্টরে অনেক ফ্যাকাল্টি তারা নেয় এবং ফ্রেশারদেরও নেয়। সেক্ষেত্রে আমাদের কিন্তু ফ্রেশারদের একটা অনেক সুযোগ থাকে এই সেক্টরে যাওয়ার। তো সেখানে তো এরকমই যাওয়া যাবে সেটা নয়, ইন্টারভিউ দিতে হয়। তো তার জন্য আমাদেরকে নিজেদের কিছু গ্রুমিং, পার্সোনাল ডেভেলপমেন্ট সেসব দরকার। কোয়ালিফিকেশন তো থাকছেই, তোমরা তো সবাই এইচএস পাস করে তারপরেই জবের জন্য অ্যাপ্লাই করবে। তো কোয়ালিফিকেশন তো তোমাদের সাথে থাকছেই, তার সঙ্গে সঙ্গে পার্সোনাল ডেভেলপমেন্ট, গ্রুমিং, এই যে বিষয়গুলো, এইগুলোই কিন্তু মানে এই সময়টা পারফেক্ট টাইম সেই সব বিষয়গুলোকে নজর দেওয়া। তো তোমাদের তো স্কুলে এই আমার খুব ভালো লাগলো যে এই সময়টাকে এই সময়ে এরকম ওয়েবিনারের সুযোগ করে দেওয়া হচ্ছে তোমাদেরকে, এবং তোমাদের সঙ্গে সমস্ত কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, বা তোমরা কোন দিকে যাবে, কি করলে হবে, সেই সবকিছুই তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। কালকে গোপাল বাবু অনেক কিছু বললেন যে বর্তমানে আমরা দেখছি যে কতটা আইটির সঙ্গে আমরা যুক্ত, প্রতি ক্ষেত্রেই মানে সব ক্ষেত্রেই আমরা আইটির সঙ্গে যুক্ত। তো সেক্ষেত্রে আমাদেরও নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে তো হবেই, তাছাড়া আমরা পিছিয়ে পড়বো। কারণ যত সময় আপডেট হচ্ছে আমাদেরকে নিজেদেরকেও কিন্তু আপডেট করতে হবে। সময়ের সাথে সাথে আপডেট না করলে আমরা কিন্তু পিছিয়ে থাকবো। চলো তাহলে আজকে আমি আমাদের যে বিষয় গ্রুমিং, সেই বিষয়ে আমি আমার যে এক্সপিরিয়েন্স, আমি যা শিখেছি সেই সবকিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার। তো গ্রুমিং জিনিসটা কি আসলে আমরা জানি যে তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো, স্কুলের একটা আলাদা ড্রেস কোড থাকে, তাই তো? স্কুলের ড্রেস কোড থাকে, আমরা কিন্তু নর্মাল ড্রেস পরে স্কুলে যাই না,
তাই না, যে কোনো একটা ড্রেস পরে, যে ড্রেসটা পরে আমি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি সেই ড্রেস পরে কিন্তু আমরা স্কুল যেতে পারি না। তাহলে স্কুলে যেমন একটা নর্মাল ড্রেস কোড থাকছে, সেরকম কিন্তু ইন্টারভিউতেও সমস্ত কিছুই, মানে ইন্টারভিউর জন্য আমাদের কিন্তু আলাদা ড্রেস সবকিছুই করতে হবে। তো তাহলে প্রথমে আমি পুরোই প্রথম থেকে বলার চেষ্টা করছি। তো সেখানে আমরা জানি যে চুল চুল কিন্তু একটা আমাদের আমাদের অ্যাপিয়ারেন্স এর জন্য চুল একটা কিন্তু লুক মানে ডিপেন্ড করে, কারণ আমরা জানি হেয়ার স্টাইল চেঞ্জ করার সাথে সাথে আমাদের কিন্তু লুক আপ চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি ছেলেদের জন্য বলবো চুল অবশ্যই নিট অ্যান্ড ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে। আর এটা নয় যে কালার থাকবে, মানে আজকাল হয় না অনেকে গ্রিন কালার, রেড কালার, এটা তো একদমই না। মানে ইন্টারভিউ দিন যেদিন তুমি যাবে সেদিন তো চুল কালার করা একদমই চলবে না। কারণ ওই একটা দিন একজন ইন্টারভিউয়ার তোমার সামনে এই এক ঘন্টা, খুব জোর হলে 1 ঘন্টা, মানে বেশিরভাগ ইন্টারভিউতে হয়তো 10 মিনিট, 15 মিনিট বা আধ ঘন্টায় তোমাকে যাচাই করবে। তোমার পার্সোনালিটি টেস্ট হবে ওই আধ ঘন্টার বেশিসে। সেখানে তুমি যতটা পারবে নিজেকে ওয়েল ড্রেস আপ এবং সুন্দরভাবে প্রেজেন্ট করবে। তো সেখানে কখনোই চুলের আমি কালার করে যাব না, বা মানে বিভিন্ন রকম হেয়ার স্টাইল তো এখন হয়, তো সেই সব কিছু একদমই না। আমি বলবো ছেলেদের জন্য নর্মাল হেয়ার কাট, ছোট করে হেয়ার কাট যদি করা হয় তো সেটার জন্য বেটার। মেয়েদের জন্য যদি ছোট চুল হয় তো তোমরা খোলা রাখতেই পারো, কোনো অসুবিধা নেই, নর্মাল চুল খোলা রাখতে পারো। কিন্তু সেই চুল কখনোই এটা নয় যে আমার চুল সামনের দিকে চলে আসবে, মানে কথা বলতে বলতে যেন সেই চুলগুলো আমার সামনে এসে আমার ডিস্টার্ব না করে। এতে কি হয়, আমার সামনে যিনি থাকছেন তিনি কিন্তু একটু ডিস্টার্ব ফিল করবেন। মানে আমি কথা বলতে বলতে আমার চোখে মুখে চুল এসে পড়ছে, তো সেটা একটা অ্যানোয়িং ব্যাপার লাগে। তো যদি সেরকম ম্যানেজেবল চুল হয় আমি অবশ্যই খোলা রাখবো। আদারওয়াইজ আমি কি করবো, একটা নর্মাল রাবার ব্যান্ড বা ক্লিপ দিয়ে আমি চুলটাকে বেঁধে নেবো। ঠিক আছে, এরপর কি ইয়ারিং। ইয়ারিং ছেলেদের, আজকাল তো ছেলেরাও ইয়ারিং পরছে, কিন্তু অভি মিউটটা আনমিউট করো একটু। শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, আর প্রথম থেকে হ্যাঁ, আমি যা বললাম তাকে কিছু শোনা যায়নি? না না। ওইখানে একটু ডিস্টার্ব হয়েছিল ওই আগেরটা থেকে একটু শুরু কর। ও, আচ্ছা ঠিক আছে, আমি কি পুরো একদম প্রথম থেকে চুলের থেকে না না শুরু করবো? প্রথম থেকে নয়, এই যে এই চুল হেয়ার স্টাইল ওটা বলছিস না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তো বলছি তো ছেলেদের ক্ষেত্রে কালারিং করা চুল একদমই না। মানে এখন যে হচ্ছে না রেড কালার বা গ্রিন কালার, এগুলো কিন্তু মানে একদম না, একদম চলবেই না। কারণ আমি একটা বিয়ে বাড়িতে যাচ্ছি না যে সেখানে আমি স্টাইল করে চুল কালার করে যাব, সেটা একদমই না। মানে অন্তত ওই দিনটার জন্য না, তারপর তুমি জব পাওয়ার পর তারপর তুমি করো, ইটস ওকে, বাট ওই দিন একদমই না। ঠিক আছে, আর মেয়েদের জন্য যদি ম্যানেজেবল চুল হয়, মানে যদি ছোট চুল হয় তো তুমি খোলা রাখতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু চুলটা যাতে মানে মুখের সামনে চলে না আসে। কথা বলতে বলতে চুলটা যদি মুখের সামনে চলে আসে তাহলে যিনি সামনে আছেন, যিনি আমাকে দেখছেন, আমার অ্যাটিটিউড যিনি আমাকে লক্ষ্য করছেন, তো তার পক্ষে একটা অ্যানোয়িং ব্যাপার হয়। সেটা যদি হয় তো সেটা কখনোই করবো না। যদি আমার চুলটা ম্যানেজেবল হয় তাহলে আমি অবশ্যই চুল খোলা রাখতে পারি। নতুবা আমি কি করবো, একটা রাবার ব্যান্ড বা ক্ল্যাচার, সিম্পল যে ক্ল্যাচার গুলো হয় সেগুলো দিয়ে আমি চুলটা বেঁধে নেবো। অবশ্যই সেটা কোনো ডায়মন্ড মানে হয় না এখন গ্লসি বা স্টোন দেওয়া ওইসব কিছু একদম না, নর্মাল সিম্পল কোনো কিছু দিয়ে আমি চুলটাকে টাই আপ করে নেবো। এরপর ইয়ারিং। ইয়ারিং আজকাল ছেলেরাও ইয়ারিং পরছে, তো ওই একটা দিনের জন্য তোমরা একটু ইয়ারিংটা খুলে রাখবে, যারা যারা পরো তো ওটা খুলে রাখবে। কারণ ওটা একদমই প্রফেশনাল দেখায় না যে আমি ইয়ারিং পরে গেছি, সেটা একদমই প্রফেশনাল নয়। তো সেক্ষেত্রে তুমি ওটা খুলে রাখবে। আর মেয়েদের জন্য নর্মাল গোল্ড বা পার্লের টাইপের যে বাজারে ইয়ারিং টপস গুলো পাওয়া যায় সেগুলো তোমরা করতে পারো, গোল্ডের চোখে চলবে। ঠিক আছে, আর নেকলেস তো তোমরা মেয়েরা সিম্পল কোনো পড়তে পারো গোল্ডের যদি থাকে তো, তবে আমি বলবো না পড়াটাই বেটার, কারণ যতটা সিম্পল তুমি লুক দেবে ততটাই বেটার।
কোনো একটা আমি বিয়ে বাড়ি যাচ্ছি না যে সেখানে আমি সব রকম আমাকে জুয়েলারি অ্যাক্সেসরিজ পরতে হবে, তো নেকলেসটা অ্যাভয়েড করাই বেটার হবে। এরপর যদি আমি আসি ওয়াচের দিকে, ওয়াচ কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো সেখানে ওয়াচ নর্মাল লেদার বা স্টিলের যে বেল্টের লেদারের যে স্টিলের যে বেল্ট গুলো পাওয়া যায় সেগুলো ছেলে এবং মেয়ে তোমরা সকলে পড়তে পারো, অসুবিধা নেই, কিন্তু সেটা যেন খুব গ্লসি বা ওই যে স্টোন দেওয়া পাওয়া যায় সেগুলো একদম না, নর্মাল পড়তে পারো। হাতে ব্রেসলেট, মেয়েরা যারা বড় ব্রেসলেট বা এরকম চুড়ি এসব একদমই না ওই দিন তোমরা খুলে রাখবে, কারণ ওগুলো ঠিক দেখায় না। মানে তুমি ফর্মাল ড্রেস আপের সঙ্গে একটা চুড়ি পরে গেলে বা বালা পরে নিলে এটা ঠিক একটা লাগে না, তো তোমরা সেটা খুলে রাখবে। ফিঙ্গার রিং, অনেকেই পরো, ছেলেরা মেয়েরা প্রত্যেকটা আঙুলে এক একটা করে ফিঙ্গার রিং, আমি বলবো ওগুলো না পরাটাই বেটার। কি প্রয়োজন, একটা দিন তো আমরা উইথাউট অ্যাক্সেসরিজ মানে এত কিছু ছাড়া খুলে রাখতেই পারি, তো একটা দিনের জন্য, কারণ ওই দিনটা আমাকে নিজেকে বেস্ট প্রেজেন্ট করতে হবে অন্যের সামনে, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব আমাকে যতটা ক্লাসি দেখায়, অর্থাৎ সিম্পল মানে একদমই সাধারণ, খুব বেশি আমাকে মানে স্টাইলিশ দেখানোর কোনো প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে বেশি অ্যাক্সেসরিজ না পরাটাই আমার মতে ভালো। এরপর ড্রেস কোড, ড্রেস কোডে ছেলেদের জন্য তোমরা নর্মাল শার্ট পরতে পারো, সেখানে সিম্পল কোনো চেকসও থাকতে পারে, অসুবিধা নেই, তবে অবশ্যই লাইট কালার, বিভিন্ন লাইট কালারের শার্ট তোমরা পরতে পারো উইথ ট্রাউজার, মানে জিন্স একদমই না, মানে জিন্স পরবে এখন তো উঠেছে ছেঁড়া ফাটা জিন্স, এসব একদম না ওই দিন, একটা দিনের জন্য ওই সবগুলো একটু সাইডে রেখে সিম্পল কোনো ট্রাউজার বা তৈরি করা যে ছিট কাপড় দিয়ে তৈরি করা যে প্যান্ট পাওয়া যায় সে, বা না থাকলে তোমরা বানিয়ে নিও, ওগুলো ভালো দেখায়। শীতকাল হলে সাথে তোমরা একটা ব্লেজার পরতে পারো, অবশ্যই সেটা ব্ল্যাক আর ব্রাউন কালার। আর যদি ব্লেজার হয় না, আমাদের কিন্তু অনেকের কাছে ব্লেজার থাকে না, কারণ আমরা সকলেই গ্রাম্য পরিবেশ থেকে বিলং করি, তো সেখানে আমাদের ব্লেজার বা এই সমস্ত কিছু অতটাও চলে না। তো সেক্ষেত্রে নর্মাল কোনো লাইট কালারের সোয়েটার তোমরা পরতে পারো। আর ছেলেদের জন্য অবশ্যই কেউ টি শার্ট পরে ইন্টারভিউ দিন যাবেন না, কারণ টি শার্ট রাউন্ড নেক টি শার্ট বা নর্মাল কোনো টি শার্ট ইন্টারভিউ এর জন্য একদমই নয়, ইন্টারভিউ এর ড্রেস কোড একদমই টি শার্ট নয়, তো তোমরা সেটা পরবে না, নর্মাল কোনো শার্ট প্যান্ট তোমরা পরবে, ফুল হাতা হলে বেটার। আর অবশ্যই শার্টটা ছেলেরা ইন করে পরবে, মানে কারণ খোলা শার্ট ঠিক ভালো লাগে না, ফর্মাল লুক দেয় না ওটা। মেয়েদের জন্য ফর্মাল শার্ট প্যান্ট তোমরা ছেলেদের মতোই ফর্মাল শার্ট প্যান্ট পরতে পারো, আবার শার্টের সাথে তুমি নিচে প্যান্ট যারা যারা পরতে কমফোর্টেবল নয় স্কার্টও পরতে পারো, অবশ্যই সেটা নি লেন্থের নিচে মানে হাঁটুর নিচে হলে সেটা ভালো। এর সাথে তুমি স্কার্ফও নিতে পারো, বা এখন তো সবাই কুর্তি লেগিংসে কমফোর্টেবল, তো তোমরা সেটাও পরতে পারো, অসুবিধা নেই। সিম্পল কোনো কুর্তি কোনো লেগিংস অবশ্যই দেওয়া হয় এখন বিভিন্ন ডিজাইন, মানে হাতে দড়ি বাঁধা পিঠে দড়ি বাঁধা এইসব না পরাটাই বেটার, তো সিম্পল কোনো কুর্তি, সিম্পল লাইট কালার কুর্তি তোমরা পরবে উইথ লেগিংস, আর সাথে স্কার্ফ বা ওড়না তোমরা ক্যারি করতে পারো। হ্যাঁ, আরেকটা কথা, অবশ্যই শার্ট প্যান্ট বা তোমরা যাই পরো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মানে এটা নয় যে কোনো একটা জায়গায় কালো লেগে আছে বা নোংরা, সেটা নয়, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে নিজেকে প্রেজেন্ট করবে। আর আয়রন করা অবশ্যই আরেকটা থিং, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে আয়রন করা, মানে শার্টটা জড়ো হয়ে আছে একটা, দেখতে তুমি একজনের সামনে 5 মিনিট কি 10 মিনিট থাকছো, তো সেখানে তোমার সবকিছুই একটা পারফেক্ট হওয়াটা বেটার, তাহলে কি হয় না তোমার ইমপ্রেশনটা ওনার কাছে ভালো দেখায়। এরপর যদি আসি আমি শুজ, জুতো, জুতো তোমরা ছেলেরা কি করবে, টাই, অবশ্যই ইন্টারভিউ দিন যদি তোমাদের ছেলেদের টাই থাকে সাথে একটা টাই নিলে উইথ জুতোটার সঙ্গে ম্যাচিং যদি টাই হয় ওটা খুব ভালো একটা ফর্মাল লুক দেয়, তো সেক্ষেত্রে তোমরা যদি ব্ল্যাক কালারের জুতো পরো তো ব্ল্যাক কালারের টাই ওকে, সেটা ভালো দেখায়, আর যদি না থাকে তাহলে ইটস ওকে, কোনো পরার দরকার নেই। আর এদের ক্ষেত্রে জুতো তোমরা কখনোই চটি টাইপের যে জুতোগুলো হয় মানে পাক খোলা ওগুলো পরবে না, তোমরা হিল পরতে পারো, নর্মাল হিল বা জুতোগুলো যে নর্মাল জুতোগুলো মানে একটু ক্লোজ করা যে জুতোগুলো থাকে সেই জুতো তোমরা পরবে, কোনো অসুবিধা নেই, হিলও পরতে পারো, বাট
যেটা বিশাল পেন্সিল হিল যেটাকে বলে, তোমরা জানো না, তো সেটা নয়, নর্মাল কোনো হিল বা স্টিলেটো যেগুলো হয় তোমরা পড়তে পারো। আর মেকআপ, মেয়েদের জন্য আরেকটা যেটা ইম্পর্টেন্ট থিং, মেকআপ। সেটা কিন্তু ইন্টারভিউ এ দিই যতটা পারবে লাইট, মানে এটা নয় আমি একটা খুব রেড কালারের লিপস্টিক পরে চলে গেলাম যে আমাকে সুন্দর দেখাবে। ওই দিন কিন্তু আমাকে সুন্দরের থেকেও যেটা বেশি জরুরি সেটা হচ্ছে আমাকে অ্যাট্রাকটিভ দেখানো। ইন্টারভিউ এ দিলে তুমি একটা লাল কালারের লিপস্টিক পরে চলে গেছো, সেখানে উনি মানে তোমার লিপস্টিকটার দিকেই বেশি নজর যাচ্ছে, সেটা কিন্তু একদমই ভালো লাগে না। তো সেক্ষেত্রে তুমি কোনো লাইট কালার, কোনো ম্যাট লিপস্টিক করতে পারো, হালকা সেটা করা যায়। আর মেকআপ সিম্পল, একটু ইচ্ছে হলে কাজল করতে পারো, অসুবিধা নেই। কিন্তু সেটা খুব হেভি নয়। বা আই শ্যাডো আমি পরে গেলাম ম্যাচিং, ম্যাচিং করার জন্য লিপস্টিকের সাথে ম্যাচিং করে আই শ্যাডো পরে নিলাম, এগুলো আমার মনে হয় মানে এগুলো অ্যাভয়েড করাটাই বেটার। আই শ্যাডো এসব কোনো কিছু দরকার নেই, কারণ আমরা জানি আমরা যতটা সিম্পল থাকবো ততটাই কিন্তু ভালো। ঠিক আছে, তো এসব তো গেল, ড্রেস আপ গেল। সব থেকে যেটা ইম্পর্টেন্ট দিক, মানে এই যে আমি ড্রেস আপের কথাগুলো বললাম, মানে এত কিছু পরো, একটা জিনিস মাথায় রাখবে, তুমি সেটাই পরবে যেটাতে তুমি কমফোর্টেবল ফিল করবে। তুমি কোনো একটা ড্রেস পরে নিলে, নিলে ধোলা, তো সেখানে তুমি ইন্টারভিউয়ারের সামনে বসে আছো, সেখানে তুমি ড্রেস ঠিক করছো, তোমার ড্রেস টাইট লাগছে বা হালকা লাগছে, এটা কিন্তু মানে তোমার অ্যাপিয়ারেন্সটা একটা নষ্ট করবে ওনার কাছে। তুমি নিজেও মানে মন দিতে পারবে না যে কি উনি কি বলছেন বা তুমি কি বলতে চাইছো। তোমার সবসময় ওই ড্রেসের দিকেই তোমার একটা নজর থাকবে, তো সেটা একদম করবে না, তুমি সেটাই ক্যারি করবে, তুমি সেটাই করবে যেটাতে তুমি কমফোর্টেবল ফিল করবে। কারণ আমরা জানি, মানে আমরা যেটাই করি না, যেটাই বলি না কেন, কমফোর্টেবল যদি আমরা কোনো জিনিসে হয় যে আমি এই জিনিসটা করতে পারবো, এই কনফিডেন্সটা যদি আমার মধ্যে থাকে, তাহলে সেটা কিন্তু মানে সব থেকে ভালো যদি হয় তাহলে সেটাই। কারণ কনফিডেন্স ছাড়া আমরা কোনো কিছু মানে ওই একটা দিনের জন্য আমাদের কনফিডেন্স লেভেলটা একটু হাই রাখতে হবে। মানে যিনি আমার সামনে বসে আছেন তিনি যেন এটা মানে দেখে বুঝতে পারেন যে না, আমি কনফিডেন্স, আমার মধ্যে কিন্তু কোনো ভয় নেই। মানে ইন্টারভিউ বলে আমি ভয় পেয়ে পেয়ে যাব, ভয় পেয়ে পেয়ে কথা বলবো, আমার কথা আটকে যাবে, এসব করবে না। মানে একদম নর্মাল নর্মাল তুমি যেভাবে কথা বলো একটা মানুষের সাথে, তুমি সেভাবেই কথা বলবে, এক্সট্রা কিছু কথা বলার প্রয়োজন নেই। উনি যেটা জিজ্ঞাসা করছেন তুমি সেটাই বলো। হ্যাঁ, আরেকটা কথা, উনি ইন্টারভিউ এর সবাই অনেক কিন্তু মানে ইংলিশে কথা বলেন, অনেকে বাংলায় কথা বলেন, তো অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা ইংলিশে কথা বলতে একটু আনকমফোর্টেবল ফিল করি, মানে আমরা অনেকেই ইংলিশটা ঠিকঠাক বলতে পারি না। ইন্টারভিউ এর সময় কিন্তু তোমাকে জিজ্ঞাসা করছেন ইংলিশে, তুমি বাংলায় উত্তর দিচ্ছ, এটা কিন্তু ওনার জন্য মানে উনি এটাকে অ্যাকসেপ্ট হয়তো করবেন না, সেটা ওনার উপর ডিপেন্ড করছে। তো এটা বেটার কি উনি যে ভাষাতে কথা বলছেন সে ভাষাতেই কথা বলা। অনেকে কি হয় যে ইন্টারভিউয়ার বাংলাতে কোশ্চেন করছেন, কিন্তু যে যে ইন্টারভিউ দিচ্ছে সে নিজেকে মানে আমি ইংলিশ জানি এটা বোঝানোর জন্য হয়তো ইংলিশে উত্তর দিল, এটাও কিন্তু ওভার স্মার্ট। দেখো একটা জিনিস কিন্তু ঠিক যে স্মার্ট হও কিন্তু ওভার স্মার্ট নয়। মানে উনি তোমাকে বাংলায় বলছেন তো তুমি বাংলাতেই উত্তর দাও, নিজেকে ওভার স্মার্ট দেখানোর কোনো প্রয়োজন নেই। যতটুকু ততটুকুই বলো, আর যা জিজ্ঞাসা করছেন সেটার উত্তর দাও, যতটুকু জানো ততটুকু উত্তর বলছি দাও। একটু পরে ফোন অবশ্যই করবেন কখনো ওই হ্যাঁ ভাবছি। বা না দিয়ে না। এই তোমাকে জিজ্ঞাসা করলো যে তোমার হবি কি, তো তুমি একটা এক্সপ্লেন করে বলো যে আমার এই হবিটা, আমার হবি গার্ডেনিং। তো এটা এক্সপ্লেন করে দাও একটুখানি যে কেন খুব ভালো লাগে, কেন ভালো লাগে সেটা মানে একটু হ্যাঁ ইয়েস অর নো। বা তোমাকে জিজ্ঞেস করলো তুমি বই পড়তে ভালোবাসো, তো তুমি বলে দিলে ইয়েস, ইয়েস না ইয়েস আই লাভ গার্ডেনিং, এভাবে বলো, মানে একটু বাড়িয়ে বাড়িয়ে, মানে একটু দু লাইন, এক লাইন, এক লাইন তিন লাইন, বেশি রচনা বলার কোনো প্রয়োজন নেই, এক লাইন কি দু লাইন এক্সপ্লেন করে তুমি বলো, তাহলে না সেটা একটু ভালো দেখায়। কারণ এমসিকিউ টাইপের কোশ্চেন নয় এখানে, কিন্তু ইন্টারভিউ তোমাকে মানে তুমি কি কোন কোশ্চেনটা জানো, কোশ্চেনটা জানো না এটার জন্য কিন্তু উনি আসেননি। উনি ওই একটা দিনে 8 ঘন্টা বা 1 ঘন্টার ওপর ডিপেন্ড করে, মানে 1 ঘন্টায় তুমি কিভাবে প্রেজেন্ট করছো সেই হিসাবে কিন্তু উনি তোমাকে একটা জব অফার করছেন। তো সেক্ষেত্রে তুমি ওনাদের কোম্পানির জন্য কতটা কতটা সুইটেবল, মানে তুমি কতটা নিজেকে প্রেজেন্ট করতে পারবে অন্যের কাছে। কারণ আইটি কোম্পানিতে দেখা যায় যে ওদের বিভিন্ন কিন্তু ডিল করতে হয়, অনেক অনেক মানে ক্লায়েন্ট থাকে, অনেক অনেক অনেকের সাথে বা অফিস স্টাফ সবার সাথে কিন্তু তোমাদেরকে কথা বলতে হবে, মিশতে হবে।
তো সেখানে তোমাদেরকে কিন্তু নিজেদের কথা বলার অভ্যেস বা অন্যের সাথে মেশার সেই জিনিসগুলো কিন্তু তোমাদের মধ্যে থাকতে হবে। আর যাই বলো কনফিডেন্সের সঙ্গে বলো। কথা আটকে আটকে তুমি বলছো বা কিছু একটা কোশ্চেন করলো তো তুমি ভুলে গেছো বা তোমার মনে পড়ছে না, এরকম ভাব দেখাবে না। ওই মোমেন্টে তোমার যা মনে আসছে তুমি সেটাই উইথ কনফিডেন্স বলো। তুমি ওনাকে বুঝতে দিলে চলবে না যে তুমি এই জিনিসটা জানো না বা এই জিনিসটা তোমার কাছে নতুন। তুমি ওই সম্বন্ধে তুমি যা কিছু জানো একটুখানি বলো। হ্যাঁ, আর যে জিনিসটা তুমি জানবে না, মানে যেটা সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই, সেটাকে তুমি মানে অন্য কিছু একটা চলে গেলে যে আমি না বলবো না সেই কারণে, সেটাও করবে না। যদি তুমি না জানো তুমি বলো যে হ্যাঁ আমি এই জিনিসটা জানি না, আমি পরে বাড়ি গিয়ে বা পরে আমি এই জিনিসটা অবশ্যই জানতাম। তো না জানলে সেটাও বলো। মানে কোনো সম্পর্কই নেই, উনি তোমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি খাও, তুমি বলতে শুরু করলে যে আমার বাড়ি এখানে, এরকম এরকম টপিক মানে এরকম দিয়েও চলে যেও না। ওই জিনিসটা সম্পর্কে আইডিয়া থাকলে তুমি সেটা বলো, না থাকলে ঠিক আছে। সবাই সবকিছু জানে না, মানে যিনি সামনে বসে আছেন তিনিও যে সবকিছু জানবেন এটা কিন্তু নয়। তাহলে তুমি যেটুকুই জানো সেটুকুই বলো। ব্যাস, তো এটুকুই হলো যে তুমি নিজেকে উইথ কনফিডেন্স প্রেজেন্ট করো। আরেকটা জিনিস, হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু একটা জিনিস, বডি ল্যাঙ্গুয়েজ। এই তুমি ইন্টারভিউ এর দিন প্রথম গেলে অবশ্যই তুমি একটা গ্রিটিং মানে গুড মর্নিং বা গুড ইভিনিং, মানে হয় না আমরা কনভারসেশন শুরু করার সময় প্রত্যেকে গুড মর্নিং বা গুড ইভিনিং বলা, এটা কিন্তু মাস্ট। ইন্টারভিউ এর জিনিস সামনে আসেন, প্রথমে তো তুমি পারমিশন নিয়ে ভেতরে আসবে অবশ্যই, আমি কি আসতে পারি বা মে আই কাম ইন, পারমিশন নিলে। তারপর এসে এসে কিন্তু সামনে একটা চেয়ার থাকলে সেই চেয়ারটাকে টেনে, আমাদের অভ্যেস না মানে নর্মালি আমরা এমনি করি, সামনে একটা চেয়ার থাকলে আমরা বসে পড়ি, কিন্তু এটা করবে না অবশ্যই। তুমি ততক্ষণে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না উনি বসার জন্য পারমিশন দেবে। উনি পারমিশন দিলে তখনই তুমি বসবে। তাতে যদি তোমাকে 10 মিনিট বা ওই আধ ঘন্টা তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে হয় তুমি সেটাও বলবে, কিন্তু নিজে থেকে যে স্যার আমি কি বসতে পারি এইভাবে বসে যাবে না, একদমই না। আর সাধারণত কেউ ওরকম আধ ঘন্টার ইন্টারভিউতে তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলবেন না। তো এইটুকু মানে বিশ্বাস ওনার ওপর আমাদের রাখতে হবে যে হ্যাঁ উনি আমাকে বসার জন্য পারমিশন দেন। উনি বসতে বললে অবশ্যই ওনাকে একটা ধন্যবাদ দিন, তারপর ওখানে বসুন। আর বসার পর আমি পকেটে হাত দিয়ে বা যেরকম বসবো ওরকম না, মানে হাত তোমার বডি স্ট্রেট রেখে হাত নিচে রেখে তুমি বসবে, কমফোর্টেবলি বসবে। মানে খুব বেশি একদম ক্লিয়ার হয়ে গেছো সেরকম থাকার দরকার নেই, তুমি কমফোর্টেবলি বসবে কিন্তু হাত নিচে রেখে। মানে অনেক সময় টেবিলের ওপর ইন্টারভিউয়ের সামনে বসে আছেন, আমরা টেবিলের ওপর হাত রেখে বসে গেলাম বা গালে হাত রেখে বসে গেলাম, এরকমটা না। তুমি হাত নিচে বডি স্ট্রেট রেখে তুমি বসবে। ঠিক আছে, এরপর হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ। মৌসুমি, হ্যাঁ বলছি ওই আই কন্ট্যাক্ট, ঠিক আছে হ্যাঁ ওটা হ্যাঁ 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 আমি আমি আসছি, পর আসছি। আচ্ছা মিস করে গেলে তুই আমাকে ধরিয়ে দিস একটুখানি। তো বডি ল্যাঙ্গুয়েজ হলো আরেকটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে বডি ওডর। অনেকে কিন্তু এই গ্রীষ্মকাল বা এই সময় কিন্তু একটুখানি আমাদের সকলেরই ঘামের একটু একটু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমরা পারফিউম কিন্তু ইউজ করবো। তো অবশ্যই এটা নয় যে আমি রুমে ঢোকার সঙ্গে সঙ্গেই যেন মানে একদম বোঝা যাচ্ছে যে কিছু একটা ঢুকলো বা বিশাল একটা, এরকম করবো না। কোন একটা সিম্পল পারফিউম আমি ইউজ করতে পারি, সেটা তো ভালো দেখায়। তো সেখানে তুমি একটা সিম্পল কোনো নর্মাল একটু পারফিউম তুমি ইউজ করতে পারো, অসুবিধা নেই। আরেকটা জিনিস, থ্যাংক ইউ অভিষেক, মানে আমি ওটাকে চলে যাচ্ছিলাম ওটাকে এড়িয়ে। তো আই কন্ট্যাক্ট অবশ্যই তুমি যার সঙ্গে, মানে শুধু এটা ইন্টারভিউ এর জন্য নয়, তুমি যদি একজন ক্লাসের টিচারের সঙ্গেও কথা বলবো, তিনি যদি তোমাকে একটা কোশ্চেন করেন তুমি অ্যান্সারটা মানে যিনি কোশ্চেন করছেন তার দিকে আমি তাকিয়ে বলবো, আই কন্ট্যাক্ট মানে ওনার সামনাসামনি আমি মুখ রেখে কথা বলবো। এতে কি হয় না, মানে উনি বুঝতে পারেন যে আমি যদি ভেতর থেকে কনফিডেন্স হয় তাহলে কিন্তু আমি ওনার চোখের দিকে তাকিয়ে কথা বলবো, কারণ আমি যেটা বলছি আমি ঠিক বলছি, ভুল কিছু বলছি না, আমি জেনে বলছি। তাহলে আমি কনফিডেন্সের সঙ্গে যখন বলবো আমি ওনার চোখের দিকে তাকিয়ে কথা বলবো, এটা আমি মুখে মানে চোখটা নামিয়ে কথা বললাম বা অন্যদিকে তাকিয়ে কথা বললাম। এতে কি হয় না, তিনি কোশ্চেনটা করছেন তাতে মনে হয় যে তুমি ঠিক মতো মনোযোগ দিয়ে শুনছো না বা বলছো না, অ্যাটেনশন তোমার ঠিক মতো নেই। কিন্তু তুমি যদি চোখে মানে আই কন্ট্যাক্ট করে কথা বলো
তাহলে ওনার ভালো লাগবে যে তুমি ওনাকে অ্যাটেনশন দিচ্ছ। আরেকটা জিনিস সব থেকে যেটা ইম্পর্টেন্ট, মানে এই সবকিছু তো ড্রেস আপ, হেয়ার, ইয়ারিং বা অ্যাটিটিউড সবকিছু ইম্পর্টেন্ট, তার সঙ্গে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, মানে যেটা বলতে পারো বেস্ট অ্যাক্সেসরি, মানে ওটা থাকলে অনেকটা মানে 100% এর মধ্যে মানে 90% কনফিডেন্স দেয়, সেটা হচ্ছে একটা স্মাইল। মানে একটা স্মাইল মানে বলতে পারো যে একটা বেস্ট অ্যাক্সেসরিজ। মানে এই সব কিছুর থাকা না থাকা মানে সবকিছু তো আমাদের মেন করতে হবে, তার সঙ্গে যদি আমরা কথা বলার সময় একটা স্মাইল রাখি মুখে না, তো সেখানে আমাদের একটা কনফিডেন্স লেভেল কিন্তু বেড়ে যায়। আর আমি ভেতর থেকে নার্ভাস হলেও কিন্তু উনি সেটা বুঝতে পারবেন না, আমি যদি সেটাকে স্মাইল দিয়ে আমার ঢাকা দিই। তো অবশ্যই যখন ইন্টারভিউ এর সামনে থাকবে, তো একটা স্মাইল করে কথা বলতে শুরু করবে, বা যখন কথা বলবে তাতে কি হবে না, তুমি ভেতর থেকে নার্ভাস হলেও সেটা বোঝা যাবে না। তো স্মাইলটা তো মুখে রাখতেই হবে। এগুলো গেল। আর হুম। ঠিক আছে, আর কিছু আহ, কিছু আহ, বলে আপনি। মৌসুমী, তো এই যে আমাদের যেমন জব জব ইন্টারভিউতে সিভি, সেই সিভির একটা খুব বেশি গুরুত্বপূর্ণ থাকে। আচ্ছা আচ্ছা, মানে ঠিক কোন আছে। কোন পয়েন্ট গুলো মানে একটু যদি আলোচনা করা হয়। তো ঠিক আছে, আমি মানে গ্রুমিং পার্টটাতেই চলে যাচ্ছিলাম বেশি, ঠিক আছে, আমি যদি ডিটেলসে একটু বলতে চাই। তো ইন্টারভিউ এর জন্য থেকে কিন্তু একটা সিভি নিতে হয়, মানে সিভি বলতে কারিকুলাম, মানে যেখানে তোমার সব ডিটেলস দেওয়া থাকবে। ডিটেলস বলতে সেখানে ইন শর্ট, যেমন প্রথমে তোমার নাম থাকলো, তোমার বাড়ি থাকলো, তারপর তোমার হাইস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলো। কেউ তোমরা যদি এইচএস থাকো, তো সেখানে হাইস্ট এডুকেশন কোয়ালিফিকেশন সাথে সাথে তোমরা রাখতে পারো, মানে মাধ্যমিক যারা পাস হয়েছে মাধ্যমিক, তো সেখানে রেজাল্টও থাকলো। আরেকটা যেটা থাকবে তোমার, তুমি কি করতে ভালোবাসো সেটা থাকলো, মানে তোমার হবি কি, হবি কি এটা, হবি থাকলো। তোমার গোল কি, মানে তুমি লাইফে কি করতে চাও, এটা থাকলো। আর তুমি যদি কোনো এক্সট্রা কোর্স, মানে এখন দেখছো না এই যে ধরো ওয়েবিনার হচ্ছে, এই যে বিভিন্ন রকমের যে কোর্স, বা কম্পিউটার কোর্স, ডিপ্লোমা 1 ইয়ার 6 মান্থ, বা অনেকে ডান্সের কোর্স, সিঙ্গিং কোর্স বা ড্রয়িং কোর্স থাকো, মানে এক্সট্রা কোয়ালিফিকেশন তোমার যা যা আছে সমস্ত কিছু কিন্তু তুমি ওই সিভির মধ্যে রাখবে। সেটা ওই একটা A4 পেজের মধ্যে তোমরা বানিয়ে রাখবে। আর তাদের সাথে দিকে একটা ছবিও তোমরা রাখতে পারো। এটা যদি একটা ছবি দেখানো যেত ভালো হতো, এর মধ্যে আমি মানে এটা জানতাম, মানে জানি যেটা বলতে হবে, কারণ আমি আমার সিভিটা নিয়ে বসতাম তো সুবিধা হতো। তো ঠিক আছে, তোমরা এগুলোই রাখবে। প্রথমে তো নিজের নাম রাখলে, তারপর তোমার বাড়ি রাখলে, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখলে, তারপর তোমার হবি কি রাখলে, তোমার এক্সট্রা কোয়ালিফিকেশন রাখলে, আর তোমার গোল কি। ইন্টারভিউর কিন্তু কোশ্চেন করে অনেকে, দেখো ইন্টারভিউ করতে গেলে তোমাকে ফার্স্ট কোশ্চেন হবে, মানে ফার্স্ট যেটা জানতে চাইবে তোমাকে ইন্ট্রো, আমি সেই ইন্ট্রোটাও করে আসছি। তো তারপর যেটা হবে কি, তোমার এম কি, এম বলতে মানে তুমি জীবনে কি করতে চাও। প্রত্যেকেরই জীবনে একটা না একটা এম থাকে, কারণ এম চাই যে তোমরা এখন এই ওয়েবিনারটা করছো, এই যে আগে ক্লাসে জয়েন করেছো, এটারও কিন্তু একটা লক্ষ্য আছে যে তোমরা কিছু শিখতে চাও, জানতে চাও। তো সেরকম তোমাদের লাইফ গোল কি, মানে লং টার্ম গোল কি, শর্ট টার্ম গোল, মানে তুমি মানে এখন কি চাইছো, এখন হয়তো যারা এইচএসসি তোমরা লিখতে পারো যে আমরা রেজাল্টের জন্য ওয়েট করছি, তো সেই রকম কিছু লিখবে। আর আরেকটা জিনিস লিখতে পারো যে তোমার মানে তোমার মধ্যে কি আছে যার জন্য তোমাকে একটা কোম্পানি তোমাকে হায়ার করবে। অনেকে লিখে কি, আই এম অনেস্ট, আই এম অনেস্ট, তারপর হেল্পফুল। তো দেখো ইন্টারভিউরা কিন্তু তুমি অনেস্ট বা তুমি হেল্পফুল ওই একটা দিনে কিন্তু তোমাকে জানা সম্ভব নয়, যে উনি তোমার সামনে 8 ঘন্টা বসে আছেন, তো তুমি জেনে গেলে যে তুমি অনেস্ট কি করে জানবে, জানা সম্ভব নয়। তাহলে এমন কিছু লেখো যেটা কিনা মানে একটু অন্যরকম। তুমি কি মানে তুমি এটা লিখতে পারো যে টাইমের মানে টাইম মেনটেন করি, আমাকে যে টাইম দেওয়া হয় সেই টাইমের মধ্যে আমি কাজ করতে ভালোবাসি। এতে কি হবে না, তোমার তোমার জন্য একটা পজিটিভ থিঙ্কিং ওনার তৈরি হবে, কারণ উনি একটা কোম্পানিতে তোমাকে হায়ার করছেন, তো সেখানে উনি নিশ্চয়ই চাইবেন যে কাজটা তোমাকে দেওয়া হচ্ছে সেই কাজটা ইন টাইমের মধ্যে তোমাকে শেষ করতে। তাহলে তুমি উনি জিজ্ঞাসা করলেন না তোমার কাছে জানতে, তুমি ওটা লিখলে যে তোমার মানে তোমার গুড কোয়ালিটিস এর মধ্যে তুমি অনেস্ট বা তুমি হেল্পফুল এইসব না লিখে তুমি লিখলে যে আমি টাইম মেনটেন করতে ভালোবাসি। তাহলে এটার মধ্যে কিন্তু তোমার একটা ইমপ্রেশন ভালো হলো যে তুমি টাইম মেনটেন করতে পারো।
এরকম মানে একটু আলাদা আলাদা কিছু দেবে, টাইম মেনটেন করো বা আরো অনেক কিছুই লেখা যাচ্ছে, যেগুলো তোমরা একটু ভেবে চিন্তে লিখতে তোমরা নিজে কে কোনটা করতে পারো। অবশ্যই বারবারই কিছু লিখে দেবে না যে আমি হ্যাঁ আজকে টাইম দিলে আমি তার অনেক আগেই করে দিই, সেটাও কিন্তু করবে না বা খুব বেশি লিখবে না। আরেকটা জিনিস লিখতে পারো যে কমিউনিকেশন স্কিল। একটা আইটি সেক্টরে যাওয়া, সেখানে কিন্তু অনেক অনেক এমপ্লয়ার থাকে, তো সেখানে তোমাদের কমিউনিকেশন মানে কথা বলার, একজনের সঙ্গে মেশার অপরজনের সাথে, তো সেটা কিন্তু খুব দরকার। তো সেখানে তোমরা ওটাও লিখতে পারো যে আমার কমিউনিকেশন স্কিল ভালো। অনেকে আবার নেট সার্ফিং করতে ভালোবাসে, মানে আজকাল সবাই মোবাইল কম্পিউটার ল্যাপটপ তো আছে, তো তোমরা লিখতে পারো যে আমরা নেট সার্ফিং ভালো পারি, ভালোবাসি, এগুলো লিখতে পারো। এগুলো কি হবে না, তোমার পজিটিভ, বা তুমি সব কাজই ভালোভাবে করতে চাও, বা পজিটিভ থিঙ্কিং, তুমি খুব পজিটিভ থিঙ্কিং। হ্যাঁ, এটাও একটা ভালো যে তুমি লিখলে যে আমি কিছু পজিটিভ ভাবে ভাবি, এটা খুবই একটা ভালো গুণ। যে তুমি কোনো কিছুতে একটা কাজ দিল তোমাকে, তো তুমি সেটাকে পজিটিভ ভাবে ভাবো। নেগেটিভ তো আমরা অনেকেই ভাবতে পারি, কিন্তু পজিটিভ ভাবে ভাবাটা একটু টাফ, আমরা সবাই পারি না। তো তুমি ওই জিনিসগুলো যদি লেখো, উনি কিন্তু তোমাকে বিশাল কিছু কোশ্চেন করবে যে তুমি কি এক্সপেক্ট করে, এসব কিন্তু অতটাও না। কারণ তুমি বললে যে হ্যাঁ আজকে ইন্টারভিউ তুমি কি করে বুঝতে যে তুমি তুমি বলবে যে হ্যাঁ আজকে আমি ইন্টারভিউ দিতে এসেছি, তো আমার মনে হয় যে আমি ইন্টারভিউটা ভালোভাবেই দিতে পারছি বা ইন্টারভিউ ভালোভাবেই দেবো, আমি একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এখানে এসেছি। তুমি স্মাইল বা সবকিছু ঠিকঠাক রেখে উনি বুঝতেই পারবেন যে হ্যাঁ তুমি একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এখানে এসেছো। তুমি এই জিনিসগুলো তোমার একটা মানে তোমার গুড কোয়ালিটিস এর মধ্যে লিখলে। আরেকটা, তোমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার মানে খারাপ দিক কোনগুলো, তুমি এমন কিছু লিখবে না যেটা তোমার মানে তুমি মানে অন্যের সামনে লেগে খুব বেশি দেখা যায় আমি খুব ভয় পাই আর খুব নার্ভাস ফিল করি, এসব কিছু লিখবে না। এমন কিছু লিখবে যে যেটা মানে পজিটিভ ওয়েতেই হয়। যেমন তুমি লিখলে যে আমার নেগেটিভ দিক যে আমি মানুষকে একটু বেশি বিশ্বাস করি, বা আমি সকলকে খুব জলদি বন্ধু বানিয়ে নিই। হ্যাঁ, এটা অবশ্য মানে এটা কোনো খারাপ দিক হতে পারে না, তুমি সকলকে বন্ধু বানিয়ে নাও সেটা তো ভালো কথা, কিন্তু তুমি এটাকে এভাবে করতে পারো যে আমি সকলকে খুব তাড়াতাড়ি বন্ধু বানিয়ে নিই, এর ফলে অনেক সময় আমাকে মানে বন্ধুদের কাছ থেকে আঘাত পেতে হয়। তো এটা ঠিক আছে, এটা কোনো এটার জন্য কোম্পানির কোনো ক্ষতি হবে না, তো সেক্ষেত্রে তোমরা এটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর আর কিছু মনে হয় সবই বললাম। আর কিছু না, আমাকে জিজ্ঞেস আমি করলে? বলছিলাম ওই ছবিগুলো প্রেজেন্ট করবি না যেগুলো দিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে না এই মোবাইলটা। ওকে। একবার ছবিগুলো দেখিয়ে দে, তাহলে হ্যাঁ আর হ্যাঁ। সবকিছুই কমপ্লিট। আচ্ছা, ছবিগুলো আমাকে দেখাতে হলে মনে হয় স্ক্রিন শেয়ারিং এর পারমিশন দিতে হবে। পারমিশন লাগবে না, যে কেউ প্রেজেন্ট করতে পারে। ওই যে উপরে রয়েছে তিনটে ডট, সেই তিনটে আমি ডটে প্রেজেন্ট প্রেজেন্ট স্ক্রিন করে প্রথমে গ্যালারিটা খোল। না, এক মিনিট, আমি আমার মোবাইলটা থেকে দেখানোর চেষ্টা করছি। ম্যাডাম তো তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে কিভাবে ইন্টারভিউ তোমরা ফেস করবে। তো তোমাদের যদি কারোর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে ম্যাডামেরকে করতে পারো। হ্যাঁ, একদম একদম আমার বেশ ভালো লাগবে, মানে আমি হয়তো অনেক কিছু মিস করে গেছি বা কিছু, আপনিও মানে একটু যদি বলেন না হয়তো না ভালো ম্যাডাম, হবে। আপনার সবগুলোই পয়েন্টগুলো খুবই সুন্দর হয়েছে, ছাত্রছাত্রীরা থ্যাংক ইউ খুবই স্যার, উপকার থ্যাংক ইউ। হবে। তো তোমাদের যদি থ্যাংক ইউ। কারোর যদি কোনো কোশ্চেন থাকে রিজুম সম্বন্ধে বা ম্যাডাম যেগুলো বললেন সেই সম্বন্ধে, তাহলে তোমরা করতে পারো কোশ্চেন। যে যে কোশ্চেন করবে আনমিউট করে কোশ্চেনটা করতে পারো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তোমরা করতে পারো। যেটা ইচ্ছে হচ্ছে এখানে কিন্তু আমরা সবাই মানে কেউ খুব একটা বেশি এনে তোমরা মানে খারাপ লাগবে বা শুনে হাসি লাগবে এরকম নয়। এটা কিন্তু মানে এটা একটা ফার্স্ট স্টেপ ধরে রাখতে পারো, যে একটা মানে এটাই ফার্স্ট স্টেপ তোমার আজকে যে ক্লাসটা করলে, যে তুমি একটা তুমি কি বুঝলে বা একটা সাহসের সঙ্গে কিছু একটা বলা। হতে পারে সবসময় কিন্তু সবকিছু বুঝি না, তো যেটা বুঝি না সেটা আমি সঙ্গে সঙ্গে সেটাকে ক্লিয়ার করে নেবো। তবে মনে হবে যে এই 1 ঘন্টা যে তোমরা রয়েছো সেটা থেকে অ্যাটলিস্ট কিছু নিয়ে যেতে পারো, তার 50% হলেও যদি নিয়ে যেতে পারো, তো টাইম ইউটিলাইজ কিন্তু এটা, তো এটা একটা তোমাদের এখন থেকে শিখে রাখা উচিত। তো অবশ্যই তোমরা কোশ্চেন করো, যে কোনো কিছু, কেউ কিছু মাইন্ড করবে না, তোমরা বলো। তোমাদের পথ চলা কিন্তু এই শুরু হচ্ছে। এবার তোমাদের অনেক ইন্টারভিউ ফেস করতে হবে।
তো ম্যাডাম যেগুলো বললেন তোমাদের অনেক সুবিধা হবে। তো এর মধ্যে তোমাদের যদি কোনো কিছু যদি জানতে যদি ইচ্ছা করে তোমরা কোশ্চেন করো। দেখা যাচ্ছে। আচ্ছা অভিষেক, তুই কি একটু দেখিয়ে দিতে পারবি? মানে আমি না ওগুলো ঠিক আসছে না। না, আমি আমার ফোনেতে না, আমি তো ইয়ে থেকে পাঠিয়েছিলাম। এক কাজ কর, ওই ফোনটাতে ফরওয়ার্ড কর মানে ছবিগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তো ওই ফোনটাতে ফরওয়ার্ড কর নিয়ে শুভেন্দু, রিয়া, প্রেজেন্ট। কোনো কিছু কোশ্চেন নেই? শুভেন্দু আছো নাকি? রিয়া? স্যার কিছু বল- হ্যাঁ না বলছি, স্যার, শুভেন্দু কোনো যদি কোশ্চেন থাকে করতে পারো। হ্যাঁ স্যার দরকার হলে একটু বলবো। না স্যার রিয়া? উপরে দেখ তিনটে ডট আছে, ওখানে ক্লিক কর। হ্যাঁ ওখানে গেলাম, তো ওখানে সুইচ ক্যামেরা, টার্ন অন ক্যাপশন এইসব না না অপশন না, প্রেজেন্ট স্ক্রিন, প্রেজেন্ট স্ক্রিন করে হ্যাঁ 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 হ্যাঁ। প্রেজেন্ট স্ক্রিন কর স্টার্ট নিয়ে তারপর প্রেজেন্টিং। এবার ওই ছবিগুলো, এই তো এটা এরপর আমি হোয়াটসঅ্যাপে গেলে এই ছবিগুলো দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যা নিয়ে ছবিগুলো দেখতে, হোয়াটসঅ্যাপে যা। রিয়া, কোয়েল, প্রিয়াঙ্কা যদি কোনো কোশ্চেন থাকে করো ম্যাডামকে। ম্যাডামকে একটু অনুরোধ করব, হবির জন্য যে আগে বাড়ি থেকে যে প্রিপারেশন গুলো সেগুলো একটু বলে দেবেন। দাঁড়াও, ম্যাডাম এখন আসছে, বুঝলো না। অভিজিৎ কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। হ্যাঁ পেলি। আনমিউট কর, আনমিউট কর। তো ওখান থেকে তো কেটে যাচ্ছে, আমি চলে গেলাম তখন ডিসকানেক্ট হয়ে গেল না? না চলে, প্রেজেন্ট স্ক্রিন মানে তুই প্রেজেন্ট স্ক্রিনে ক্লিক কর, ঠিক আছে? এই যে প্রেজেন্ট স্ক্রিনে ক্লিক, স্টার্ট প্রেজেন্টিং হ্যাঁ রয়েছে না, ওখানে তো, স্টার্ট হ্যাঁ স্টার্ট প্রেজেন্টিং নাও এ, অপশন দিল তারপর। হ্যাঁ তারপর স্টার্ট নাও, ঠিক আছে? ওই স্টার্ট নাও, এবার এই যে হোয়াটসঅ্যাপে, এই হোয়াটসঅ্যাপে যাবি, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপে গিয়ে পরে তারপর এই যে সব কিছু হ্যাঁ আসছে হোয়াটসঅ্যাপ। মানে ওটা প্রেজেন্ট স্ক্রিনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে গিয়ে পরে মানে দেখবি চলে আসবে। তখন তো হোয়াটসঅ্যাপে গিয়ে না মনে হয় তো। ওকে হ্যাঁ আমি এই তো তাহলে এটা একটা কাজ ঠিক আছে, এটা প্রেজেন্টিং, প্রেজেন্ট, হ্যাঁ এই তো এবার হোয়াটসঅ্যাপে কর। দেখা যাচ্ছে কি? হ্যাঁ এই তো এই ছবি, এবার আসছে, সব আসছে। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো তোমরা দেখো এখানে লেখা আছে কি রুল, মানে যেটা তোমরা করবে, অ্যান্ড ডোন্ট ড্রেস কোড, মানে যেটা তোমরা করবে না। তো যেখানে ক্রস ক্রস দেওয়া আছে সেগুলো তোমরা পরে পড়বে না, সেই ড্রেসটাতে তোমরা যাবে না। দেখো ওখানে একটা গেঞ্জি অ্যান্ড প্যান্ট পরে আছে ব্লু কালার, ইয়েলো কালার, তো ওটা একদমই চলবে না। তারপর দেখো একটা ওই যেটা বললাম যে রাউন্ড নেক টি শার্ট পরে আছে একটা হাফাতা, সেটাও চলবে না। নেক্সট ছবিটাও দেখা একটা রেড কালারের টি শার্ট পরে আছে, ওটাও চলবে না। তো তার পাশে যেগুলো রাইট চিহ্ন দেওয়া আছে মানে তোমরা এই ড্রেস আপে যেতে পারো। দেখো একটা সিম্পল নর্মাল কালারের একটা শার্ট আছে, ফুলাতা শার্ট, সাথে কিন্তু প্যান্টের সাথে ইন করা আছে, আর প্যান্টটা আছে ব্ল্যাক কালার, তো এটা একদম চলবে, এরকম ড্রেস আপে তুমি যেতেই পারো। তারপরটাও দেখো একদম একটা ফর্মাল ট্রাউজার, তারপর ব্লেজার, প্যান্ট ব্ল্যাক ম্যাচিং করা আছে। তো তোমরা এই যে তিনটে গ্রিন কালার যেটা গাইড চিহ্ন দেওয়া আছে সেই ড্রেস সাথে তোমরা যেতে পারো, কোনো অসুবিধা নেই। এটা তো গেল ছেলেদের, আমি এখনো দেখা।
এই যে এইগুলো রয়েছে শার্ট, যেটা বললাম যে নর্মাল শার্ট, এই যে দেখো প্রথমে একটা ব্লু কালারের, নেক্সট তার হালকা পিঙ্ক কালার তোমরা পরতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দুটো দেখো তোমরা নর্মাল কালারের শার্ট, সাথে ছোট ছোট চেক দেওয়া, এটা যেটা বললাম যে ছোট ছোট চেক থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু যে ওই ছবি এরকম হ্যাঁ বলছিলাম ভাবে হাতটা, নেক্সট ছবিটাতে দেখো হাতটা কিন্তু নিচে নামিয়ে আছে, তো সেভাবে তোমরা স্ট্রেট রেখে, বডি স্ট্রেট রেখে, হেয়ার কাট, যে হেয়ার কাটের কথা বললাম এখানে দেখো তোমরা হেয়ার কাটও দেখতে পাচ্ছ, তো এরকম হেয়ার কাট মৌসুমি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়। তো হ্যালো হ্যালো অভিষেক, হ্যাঁ, মানে আগের তো শোনা যাচ্ছে না, বল। তাহলে ওই ফোনটা না নেটওয়ার্কের প্রবলেম রয়েছে হয়তো। আচ্ছা ছবিগুলো কি দেখা গেল? ছবি টবি সব দেখা যাচ্ছে। ম্যাডাম এই ফোনটা থেকে আপনি ছবিগুলো দেখান, আর এই ফোনটা থেকে আপনি বলে দিন। হ্যাঁ তাই, হ্যাঁ হ্যাঁ ঠিক। ওই মানে এই ফোন প্রেজেন্ট, যেটা প্রেজেন্ট করছে সেটা প্রেজেন্ট করা থাক, ঠিক আছে, এই এখান থেকে বলে দে, মানে ওই যে চুল ওইখান থেকে শোনা যায় না। আচ্ছা ওই ফোনটা থেকে ছবিগুলো দেখা যাচ্ছিল। হ্যাঁ ছবি টবি সব দেখা যাচ্ছে দাদা, ছবিগুলো সব দেখা যাচ্ছে, ছবিগুলো এরকম সোয়াইপ করে করে সরে সরে যাবি। আর ওই ফোনটা থেকে বল, এই ফোনটা দরকার হলে মিউট করে দে, যেটা প্রেজেন্ট করছে সেটা মিউট করে দে। ওটা ঠিক ছিল। বোঝা যাচ্ছে না আমাকে। ওই ওই ফোনটা তো মনে হয় এখন ডিসকানেক্ট হয়ে গেছে না? হ্যাঁ ডিসকানেক্ট হয়ে, এটা কানেক্ট, ওটা যেমন ছিল ওটা ছেড়ে দে, ওটা যেমন আছে আছে, ঠিক আছে, ওটা মিউট করে দিবি। ঠিক আছে আমি এটা থামলাম। ওটা মিউট করে দিবি, আর এই যে এখন যে ফোনে রয়েছে এটা দেবো।
সরি সবাইকে এত ডিস্টার্বের জন্য, এটাতে কোনো হুম। প্রবলেম হবে। হ্যাঁ আচ্ছা, দেখা যাচ্ছে এটা? দেখা যাচ্ছে ছবিগুলো? হুম দেখা যাচ্ছে। হ্যাঁ, তো উপরে দেখো রেড কালারের ক্রস দেওয়া রয়েছে, মানে সেটা তোমরা করবে না। ডুজ মানে যেটা তোমরা করবে, আর ডোন্ট মানে যেটা করবে না। তো ডোন্টের মধ্যে যেগুলো রেড ক্রস দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে ডোন্ট, মানে এই ড্রেসটাতে তোমরা যাবে না। প্রথমে দেখো একটা গেঞ্জি পরে রয়েছে, ইয়েলো কালারের প্যান্ট, এরকম যেটা বললাম একদমই না। তারপরে একটা রাউন্ড কালারের টি শার্ট উইথ প্যান্ট, এরকম মোজা চলবে না। বা রেড কালার, পরেরটাও দেখো রেড কালারের একটা শার্ট পরেছে, প্যান্টটা হয়তো না ঠিক আছে কিন্তু শার্টটা রেড কালারের, খুব মানে একটা রসি টাইপের লাগছে, তো সেটা পরবে না তোমরা। আর তার পাশে যে তিনটে ছবি দেখতে পাচ্ছ, এই এই টাইপের তোমরা ড্রেস পরতে পারো। এখন উনি একটা ফুল স্লিভের শার্ট পরেছেন, সাথে ব্ল্যাক কালারের প্যান্ট, ফুল ব্ল্যাক বেল্ট, সাথে তার পাশে যে দুজন আছেন যার ছবিটা রয়েছে, এরকম ড্রেসটা পুরো তোমরা যেতে পারো। ব্ল্যাক ব্লেজার, প্যান্ট, তারপর টাই। এভাবে তোমরা এই এই যে তিনটে রয়েছে, গ্রিন কালারের যেটা রাইট দেওয়া, সেই ড্রেসটাতে তোমরা যেতে পারো। তারপরে দেখো যেটা বললাম যে বডি ল্যাঙ্গুয়েজ, তো যেখানে রয়েছে একটা রেড কালারের ক্রস, দেখো উনি ড্রেস আপ কিন্তু ঠিক আছেন, হেয়ার স্টাইলও ঠিক আছে, কিন্তু উনি দেখো বসেছে মানে সামনে টেবিলের ওপর হাত রেখে। আর তো ওটা একদমই না, এটা একটু একটু ওভার কনফিডেন্স দেখায়, বা যিনি সামনে আছেন ওনার সামনে একটা মানে ওনাকে তো একটু আমাদের সম্মান দিতে হবে, তো সেক্ষেত্রে ওই সামনে টেবিলের ওপর হাত রাখাটা ঠিক দেখায় না, তো আমরা ওটা করবো না। আমরা সবসময় পাশের ছবিটাতে যেটা গ্রিন কালারের ঠিক রয়েছে, তো সেখানে দেখো যে উনি হাতটা নিচে নামিয়ে রেখেছেন, একদম এভাবে হাতটা টেবিলের নিচে হাত নামিয়ে রাখবো। মেয়েদের ক্ষেত্রে দেখো তোমরা শাড়ি পরতে পারো, শাড়ি নর্মাল শাড়ি পরতে পারো, অসুবিধা নেই। আসলে এগুলো হলো ক্যাজুয়াল ড্রেস, ঠিক আছে? আমি ক্যাজুয়াল আর ফর্মালের পার্থক্য বোঝানোর জন্য এটা দিয়েছিলাম। না, এই যেসব চলবে মানে ক্যাজুয়ালের মধ্যে এইগুলো অফিসে চলবে, মানে অসুবিধা নেই। ওইগুলো ওই যে এগুলো ওই যে এটা তোমরা অফিসে ক্যারি করতে পারো এইসব জিনিসগুলো, কিন্তু মানে আহ, যেদিন থাকবে সেদিনকে এই এই যে ড্রেসআপ গুলো বা সিম্পল কুর্তি দ্বারা পরপর তুমি দেখাচ্ছি। তো এই যে এটা দেখো বেসিক্যালি বোঝা যাচ্ছে ছবিগুলো দেখতে যে শীতকালের কোনো ছবি, তো সেখানে তোমরা এরকম শাড়ির মধ্যে ব্লেজার, সিম্পল নর্মাল নর্মাল কালার দেখো, এগুলো কিন্তু কোনো রেড বা গ্রিন ইয়েলো কালারের এরকম কিছু নেই। তো সেখানে তোমরা নর্মাল এরকম দেখাচ্ছে ছবিগুলো, এরকম পারো। তো আমরা কেউ করি না সেভাবে, তো চাইলে তোমরা করতে পারো। এই যে পাশে যে ছবিগুলো দেখছো দেখো, সেগুলো তোমরা করতে পারো। আবার সাথে এই যেগুলো দেখো নর্মাল কুর্তি, ওপরে দুটো দেখো রেড কালার, কিন্তু রেড এই যে ওপরে যে ছবি দুটো রয়েছে আমি বলবো ওটা না পরাটাই হয়তো ভালো দেখাবে। নিচের যে ছবি দুটো দেখো হোয়াইট কালারের একটা টপ, আর সাথে কিন্তু যে নিচে যে ছবিটা রয়েছে সেটা কিন্তু জিন্স নয়, মানে কটন জিন্স যেগুলো হয় সেগুলো তোমরা পরতে পারো, কিন্তু এরকম জিন্স নর্মাল যে জিনিসগুলো হয় সেগুলো না পরাটাই বেটার। তো সেখানে তোমরা একদম শর্ট টপ দেখো না, একটু একটু লং টপ, সাথে ক্যাজুয়াল যে জিনিসগুলো হয় কটন জিন্স যেগুলোকে বলে সেগুলো তোমরা পরতে পারো, অসুবিধা নেই। এই যে নর্মাল একটা কুর্তি রয়েছে, তোমরা নর্মাল কুর্তিও পরতে পারো, অসুবিধা নেই। সাধারণত আমরা নর্মাল যে জিনিসগুলো পরি একদম নর্মাল, মানে এই ছবিগুলোই দেখছো তোমাদেরকে এইরকম কালারই পরতে হবে সেরকম কিছু না। নর্মাল তোমাদের যে হোয়াইট কালার কোনো দিয়ে পরতে পারো, বা এই সব সেখানে
এগুলো কিন্তু আমাদের সবাইকে বাড়িতে, ছেলেরা যারা সার্চ করো তারা কিন্তু এগুলো দেখো যে একদম এরকম কি চেক করা, সেগুলো ছোট ছোট চেক করা ব্লু এই যে দেখালে তোমরা জব পেয়ে গেলে তারপর তোমরা পড়তে পারো, কিন্তু আমরা মানে অভিষেক বুঝতে পারছিস? হ্যাঁ শোনা গেছে। হ্যাঁ শোনা যাচ্ছে, একটু একটু মানে ডিস্টার্ব হচ্ছে। সরি, আমার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম করছে, মানে আজকে বৃষ্টির জন্য। আর আর কোনো ছবি রয়েছে? না, আমার কাছে তো আর কোনো ছবি নেই। আচ্ছা, ছবি অতটা দেখার মানে নর্মাল তোমরা বাড়িতে যেগুলো থাকে নর্মাল কুর্তি পরতে পারো, কোনো অসুবিধা নেই। ছেলেরাও নর্মাল শার্ট প্যান্ট আর এই যেগুলো চিট কাপড় কিনে বা ওই যে ট্রাউজার যে প্যান্টগুলো হয়, মানে ট্রাউজার বলতে ওই জগিং করতে যাওয়ার ওগুলো না, মানে নর্মাল যেগুলো হয় ডেনিম জিন্স নয়, কি বলে, কটন জিন্স মনে হয় ওটাকে, তো ওই টাইপের গুলো তোমরা পরতে পারো। এগুলো তো এগুলো আমি বললাম, শোনা যায় নাকি? না ঠিক আছে, আমি আমি হলো আরো কোনো অন্য কোনো ছবি। ঠিক আছে তাহলে। হ্যাঁ, তো তোমরা নর্মাল ড্রেস আপে যেও, মানে এমন একটা লুক দেবে না যেটাকে তোমাদেরকে খুব বেশি মানে গ্লসি চকচকে খুব মানে খুব হাইলাইট করছে সেরকম কিছু না। নর্মাল ড্রেস আপে যাবে একদম। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট থিং বললাম, কনফিডেন্স, স্মাইল যাবে, কোনো ব্যাপারই না, খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই। আর ঠিক আছে, আমরা পজিটিভ নেই, তোমরা এখন পরীক্ষার জন্য তো প্রিপারেশন নেবে, তার সাথে সাথে এই টাইমে এই সময়গুলোকে বিভিন্ন ভিডিওস দেখো। এখন তো ইউটিউব অনেক অনেক ভিডিওস, বা তোমাদের স্যারদের সঙ্গেও কথা বলো যে কিভাবে কি করলে তোমরা আইটি সেক্টরের দিকে যেতে পারবে, তো সেসব কিছু আলোচনা করবে। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম হাতে কি পরবো? হাতে কি কিছু থাকবে বা? হাতে দেখো, হাতে যদি সিম্পল দেখো, আমি তোমাকে এটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কি? এরকম হ্যাঁ। যদি হ্যাঁ আমরা পড়ি না রূপোর বালা, এরকম যদি থাকে, যে হয় না অনেকে খুলতে চাও না বা হাতে অনেকটা টাইট ভাবে থাকে, খুলতে অসুবিধা হয়, তো এটা চলবে, এটা কোনো অসুবিধা নেই। এরকম যদি একটা সিম্পল থাকে, তো এই একটা মানে বাঁ হাতে একটা ডান হাতে একটা, এরকম নয় বা অনেকগুলো চুড়িকে একসঙ্গে পরে নিলাম সেটা নয়, এরকম স্টিল কালারের যদি থাকে তো করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। রিয়া, আর কিছু কোশ্চেন? না। ভালো লাগলো বেশ। তো আরো অনেকে বলো তোমাদের কিছু জানার থাকলে। আরো কাছে, আরো কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। অভিষেক, আমি কিছু মিস করলাম? না, মোটামুটি ঠিকই আছে। স্যার আর কিছু বলবেন আপনি? হ্যাঁ, না। আরেকটা জিনিস আমি বলতে চাই। ম্যাম একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলো। হ্যাঁ ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল।
বলো বলো, কি কোশ্চেন বলো। হ্যাঁ কোয়েল বলো, তোমার কি কোশ্চেন আছে? কোয়েল তুমি শুনতে পাচ্ছ? কোয়েল মন্ডল। নেটওয়ার্কের প্রবলেম থাকলে তুমি লিখে দাও কোশ্চেনটা, লেফট করে গেছো, নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, ম্যাডাম যেটা বলছিলেন সেটা বলুন, তারপরে। হ্যাঁ যেটা আমি বলছিলাম যে ইন্টারভিউ রুমে মানে আমরা ব্যাগ ক্যারি করে ব্যাগ নিয়ে যাব সাথে, সেটা তার মানে সেটা না যাওয়াই ভালো, মানে যাবে না তোমরা ব্যাগ নিয়ে। ব্যাগ তোমরা রুমের বাইরে রেখে যাও, কোনো অসুবিধা নেই। তোমরা সাথে একটা ফাইল যদি নিয়ে যাও, তো তোমার সেখানে সিভি থাকলো বা কোনো একটা পেন পেপার থাকলো, তো সাথে একটা ফাইল ক্যারি করতে পারো। কিন্তু ব্যাগ নিয়ে ঢুকলাম সেটা দরকার নেই, এরকম নর্মাল কোনো ফাইল রাখবে। আর ছেলেদের, হ্যাঁ ছেলেরা অনেকে যারা বাইক নিয়ে আসো, অনেকে দেখেছি আমি, মানে আমি আমার অনেক বন্ধুদেরই দেখেছি যে ওই মানে বেল্টের মধ্যে হ্যালো, হ্যাঁ, তো বেল্টের মধ্যে অনেকে কি করে না, চাবি রিংটা আটকে রেখে দেয়, ওভাবেই মানে ইন্টারভিউতে চলে যায়। তো সেটা করবে না, ওটা একটু খুলে ব্যাগের মধ্যে বা কোথাও রাখবে, ওটা করবে না। ওই আমার বলার ছিল, আমি এই দুটো মিস করে গেছিলাম। আর মোবাইলটা সাইলেন্ট রাখবে, মোবাইলটা হ্যাঁ অবশ্যই, একদম একদম। শোনা যাচ্ছে না কোশ্চেন। ব্যাপার একটু ওয়েল তুমি কোশ্চেনটা লিখে দাও, আমি বলে দিচ্ছি ম্যাডামকে কোশ্চেনটা। স্যার হ্যাঁ কোয়েল, তুমি আমার তুমি কথাটা একটু শোনা যাচ্ছে না। টাইপ করে তুমি লিখে দাও একটু কোশ্চেনটা। হ্যাঁ কোয়েল দেখো চ্যাট বক্সের মতো ওই প্রোফাইলের পাশে চ্যাট বক্সের মতো একটা রয়েছে, তো সেখানে তুমি টাইপ করে দাও। মাঝখানে। হ্যাঁ তিনটে অপশনের মধ্যে মাঝখানেরটাতে যাও, ওখানে টাইপ করো। এর মধ্যে আর অন্য কারোর কিছু বলার থাকলে বলো। হ্যাঁ আরেকটা জিনিস আমার আস্তে আস্তে মনে পড়ছে, মানে ইন্টারভিউ দিতে যাচ্ছ তোমরা, তো যে কোম্পানির জন্য তোমরা যাচ্ছ সেই কোম্পানির ব্যাপারে কিছু কিন্তু তোমরা জিনিস জেনে যাও, মানে সেই কোম্পানিটা কবে থেকে শুরু হয়েছে, সেই কোম্পানিটা কি বেসিসের, মানে তুমি ধরো টিসিএস এর জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, তো সেই টিসিএস এর ফাউন্ডার কে, কত সাল থেকে টিসিএস কাজ করা শুরু করছে, এই সব জিনিসগুলো তোমরা একটু স্টাডি করে যাবে, মানে সেই কোম্পানিটা মানে কি, তো সেই জিনিসগুলো তোমরা একটু পড়ে রাখবে, হয়তো উনি করতে পারেন। আরেকটা, হ্যাঁ আরেকটা কথা হয় ইন্টারভিউর দিনে, মানে ইন্টারভিউ তোমার হয়তো ইন্টারভিউটা নিলেন, তো অনেক সময় ইন্টারভিউয়ার কি বলেন যে এই যেমন ধরো এখনো আমরা বললাম যে তোমাদের কিছু কোশ্চেন করার আছে কি বা নেই, তো তোমাদের যদি কিছু কোশ্চেন করার থাকে করতে পারো, মানে এরকম নয় যে অন্য কিছু রিলেটেড কোশ্চেন করলে সেটা নয়, তুমি তোমার জব রিলেটেড কোশ্চেন, মানে যে পোস্টের জন্য তুমি এসেছো, তো তুমি সেখানে জিজ্ঞাসা করলে যে পোস্টটা মানে পোস্টিং কোথায় হবে, তোমার তোমার কাজটা কোথায় হবে বা কত আওয়ার্স এর ডিউটি হবে, এগুলো কিন্তু তুমি জিজ্ঞাসা করতে পারো। আরেকটা কথা, যদি তোমাকে ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করেন যে তোমার স্যালারি মানে তুমি কত টাকা চাও এই কাজটার জন্য, তুমি কত টাকা চাও, তখন কিন্তু তুমি মানে বলে দেবে না যে আমার 12,000 টাকা, 14,000 টাকা, 20,000 টাকা এই স্যালারিটা আমি আশা করছি, এটা একদম বলবে না তুমি। হ্যাঁ তোমার আমরা সবাই কিন্তু বেশি বেশি আশা করি, হয়তো পরে যদি আমার মনে হয় যে না এটা থেকে আমি কম পাচ্ছি, হয়তো অনেক কম দিচ্ছে, সেখানে আমি করবো না, ঠিক আছে, কিন্তু ওই দিন আমি বলবো না, ওই দিন আমি এটাই বলবো যে আমি তো ফ্রেশার, মানে আমি একদম নতুন, তো সেখানে আমার আমার কোয়ালিফিকেশন ওয়াইজ আপনারা যেটা মানে আমাকে অফার করবেন, আমি সেটাতেই মানে সেটাই অ্যাকসেপ্ট করবো, এটুকুই বলবো। আরেকটা কথা, অনেক সময় কিন্তু মানে অনেক কোম্পানিতে জিজ্ঞাসা করে যে নাইট শিফট হয়, মানে রাতের বেলাতেও কাজ করতে হয়, তো ওই দিন এই জিনিসগুলো মানে হ্যাঁই বলবে, তুমি হয়তো নাইট শিফট করতে কমফোর্টেবল নয়, মেয়েদের ক্ষেত্রে অনেকেই হয়, মানে আমার নিজেরও হতো এটা, যে নাইট শিফট করতে একটু প্রবলেম হতো, তো সেক্ষেত্রে ওই দিন একটু বলবে যে হ্যাঁ আমি নাইট শিফটেও রাজি আছি, মানে ওই দিন সমস্ত কিছু হ্যাঁ, মানে কোম্পানি যা কিছু জিজ্ঞাসা করবে সব তুমি হ্যাঁ, পরে তো তুমি ভাবার সময় পাচ্ছ যে তুমি তোমার বাড়িতে পারমিশন দেবে কি দেবে না, সেক্ষেত্রে তুমি সেদিন বলে দেবে যে সবই বলবে হ্যাঁ হ্যাঁ, না কিছু বলার দরকার নেই।
বাড়িতে যদি বলে তোমার বাড়ির লোক পারমিশন দেবে কিনা নাইট শিফটের জন্য, আরেকটা কথা যদি বলে যে বাইরে কোথাও যদি চাকরি করতে হয় তো সেক্ষেত্রে তোমরা রাজি কিনা। তো এই জিনিসগুলো একটু হ্যাঁই বলে দেবে, কারণ অনেক সময় হয় না আইটি সেক্টরে কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে হয়। তো সেক্ষেত্রে তুমি প্রথম দিনই যদি বলে দিলে যে না আমি এখানেই কাজ করতে যাই, মানে আমি আমার ডিস্ট্রিক্টের মধ্যে থাকতে চাই বা কলকাতার মধ্যেই থাকতে চাই, তো সেটা বলবে না, বলবে হ্যাঁ আমি রাজি আছি। সাধারণত মানে এটা করবে না, তোমাকে যদি কলকাতার জন্য নেওয়া হয় তো তোমাকে কলকাতাতেই রাখবে, তোমাকে চেন্নাই বা মুম্বাই পাঠাবে না। তুমি সেদিনকে বলবে যে হ্যাঁ আমি রিলোকেশন যদি হয় আমাকে অন্য কোথাও পাঠাতে চাই, তো বলবে যে আমি রাজি, আমার কোনো অসুবিধা নেই। ম্যাম আরেকবার বলছি কোশ্চেনটা, শোনা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ এখন? বলো। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। বলছি যে বলো। নেলস এর ব্যাপারটা যদি অল্প বলতে, নেলস নখের ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ দেখো, নেলস তোমাদের যদি মানে সব থেকে বেটার হয় যে ছোট ছোট মানে নেল কাট করে নেওয়া, নখের নেল কাট। কিন্তু এদের কি হয় না, অনেক সময় আমরা সুন্দর করে নখ রাখি তো সেটা কাটতে চায় না। তো যদি যাদের বড় বড় নখ থাকে তারা কি করবে, মানে লাইট কালারের কোনো নেল পলিশ, মানে ওই বড় বড় নেলস কিন্তু ফাঁকা রেখে মানে একদম বড় নখ দেখাচ্ছে ওরকম রাখবে না, কোনো হালকা কালারের, অনেক লাইট কালারের তো নেল পেন্ট পাওয়া যায় তোমাদের জানোই। এখানে তো কোয়েল মনে হয় তোমার বড় নখ আছে, তাই জন্য তুমি কোশ্চেনটা করলে। তো তুমি না কি না ম্যাম, করবে, হালকা কালারের নেল পেন্ট তুমি ইউজ করবে, মানে এরকমই চলে যাবে না যে হ্যাঁ ইন্টারভিউ আছে আমি নেল পলিশ ইউজ করব না, তো সেটা করবে না, তুমি হালকা কালারের কোনো নেল পেন্ট ইউজ করবে। থ্যাংক ইউ ম্যাম। হালকা কালারের নেল কালারের বা হোয়াইট কালারের বা বিভিন্ন যে হালকা কালারের যে নেল পলিশ গুলো হয় ম্যাট, সেই কালারের নেল পলিশ ইউজ করবে। আর ছেলেদের ক্ষেত্রে নখ কিন্তু মানে নিট অ্যান্ড ক্লিন, সব থেকে কিছুই তোমার নিট অ্যান্ড ক্লিন, জামা কাপড় যেটা তুমি পরো, হাতের নখ, সবকিছুই নিট অ্যান্ড ক্লিন রাখবে। থ্যাংক ইউ ম্যাম। আর কিছু কোশ্চেন ভালো, হ্যাঁ ওয়েলকাম, আর কিছু কোশ্চেন থাকলে করতে পারো। না ম্যাম আর অনেক কিছু অনেক তুমি কোশ্চেন। কোশ্চেন করতে পারো। আর কোনো প্রশ্ন আছে কারো? তো আমি যেগুলো মানে আরেকটা জিনিস যেটা বলছিলাম, ম্যাম আগেও বললাম। হ্যাঁ হ্যাঁ অমিত বলো। হ্যাঁ কি অমিত বলো, শুনতে পাচ্ছি। ইন্টারভিউ দিনে কি আমি কোনো কপালে তিলক বা এই সিঁদুরের বা এই চন্দন নিয়ে যেতে পারি? না একদম না, একদম না ওগুলো। দেখো আমরা পরীক্ষার সময় যাই ঠিক আছে, যে আমাদের বাড়িতে মামা বাড়ি দিয়ে দেয় সেটা ঠিক আছে, কিন্তু ইন্টারভিউ দিন একেবারে তুমি দেখো, তুমি একটা ফর্মাল ড্রেস আপে যাচ্ছ, নর্মাল সবকিছু পরে, তার সাথে তুমি যদি একটা ওই সিঁদুরের টিপ নিয়ে নিলে ঠাকুরের আশীর্বাদ বলে, সেটা কিন্তু ভালো দেখায় না। তো ওগুলো মানে তোমার মন থেকে আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ থাকলো, ঠাকুরের আশীর্বাদ থাকলো, মনে মনে থাকলে ঠিক আছে, কিন্তু ওই কপালে টিপ টিপ নিয়ে যাবে না। ঠিক ওটা ফর্মাল লুক দেখায় না, তুমি একটা ফর্মাল লুকে যাবে তো, তো সেখানে তোমাকে ওইসব জিনিসগুলো তাহলে কি ভাববে না। দেখো আইটি সেক্টর এখন কিন্তু আমরা মানে হয়তো অন্ধবিশ্বাস ঠিক বলা চলে না ওগুলোকে, কিন্তু মানে আইটি সেক্টর বা এরকম বিভিন্ন আজকাল সব জায়গাতে যে ওগুলো কি ম্যাটার করবে, তোমাকে মানে তোমাকে নিজের প্রতি বিশ্বাস হতে হবে। কোনো কিছু যে তুমি ওই তিলকটার জন্যই তুমি ইন্টারভিউটা মানে পাশ করে যাবে, এইটা এটা তো ঠিক না, না মানে তোমার নিজের ওপর, নিজের কথা বলার ওপর, নিজের প্রেজেন্টেশনের ওপর তোমার বিশ্বাস রাখতে হবে। তো সেক্ষেত্রে ওই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবে। অমিত তোমার অ্যান্সার পেয়েছো? আর হাতে কিছু? কোনো সুতো পরে যেতে পারি? হাতে কোনো সুতো? না ওইগুলো পড়া যাবে না, ওইগুলো না ইন্টারভিউর সময় হাতে সুতো, ওই হাতে কি বলে গোল গোল কি মতন থাকে। ব্রেসলেট বা কোনো সুতো কোনো কিছুই পরা যাবে না, যদি বা থাকে সেটা হচ্ছে ফুল হাতা যে জামা থাকবে, জামার নিচের মধ্যে ঢাকা থাকবে, সেটা কখনোই ওপেনভাবে বেরিয়ে তুমি রাখতে পারবে না, কারণ সেটা তোমার ব্যাড ম্যানার্সের মধ্যে পড়বে। আর তিলক যদি কাটো সেটা হচ্ছে তোমার একটা কমজোরি দিক চলে আসবে, কারণ তোমার নিজের যে কনফিডেন্স, সেই কনফিডেন্সের উপর তোমার বিশ্বাস থাকবে না। তোমার যে ইন্টারভিউ যে নিচ্ছে সে তখন তোমাকে প্রথমেই ভেবে নেবে যে ছেলেটার মধ্যে কোনো কনফিডেন্স নেই।
হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, এরকম তোমাদের অনেক কিছু কোশ্চেন থাকে, তো এরকম অনেক কিছুই তো করতে পারো, জেনে নেওয়া ভালো। মানে তোমরা ওরকম ওই দিন চলে গেলে ভাবে, তার থেকে বেটার তোমরা জেনে নাও। অবশ্যই পরে তো আরো জানার সুযোগ পাবেই, তোমাদের স্যাররা রয়েছেন, তো ওনারা তো বলবেনই। তো আজকে যদি আমার কাছ থেকেও কিছু জানার থাকে, আমি যদি তোমাদেরকে কিছু জানাতে পারি, তো আমার ভালো লাগবে। কেউ কিন্তু এটার জন্য যে তুমি এরকম তিলক কেন বললে এটা নিয়ে কিন্তু কেউ কিছু হাসাহাসি বা কিছুই করবে না, কারণ আমরা সবাই এটা ফ্রেশার, মানে আমরা সবাই নতুন। আমরা কখনো কিন্তু কোনো ইন্টারভিউতে যাওনি তোমরা, হয়তো আমরা এখন অনেক ইন্টারভিউ দিয়েছি বা হয় সেই জন্য আজকে এই একটা দুটো কথাগুলো বলতে পারছি, কিন্তু তোমরা পুরোপুরি ফ্রেশার। তো সেখানে তোমাদের মনে অনেক কোশ্চেনই থাকবে। আমিও যখন প্রথম মানে ইন্টারভিউর জন্য ট্রেনিং দিতে যাই, সেখানে আমার মনেও প্রচুর কোশ্চেন থাকতো। তো সেরকম তোমাদের সবার মনেই অনেক কোশ্চেন থাকবে, তো সেগুলো জেনে নেওয়াটাই ভালো। ম্যাডাম আজকে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিল যে ইন্টারভিউতে তোমরা পার্টিসিপেট করবে কিভাবে। এই যে আজকে যে গ্রুমিং ক্লাসটা হলো, এটা যদি তোমরা বাইরে কোথাও যদি গ্রুমিং ক্লাস করতে যাও, তার একটা ফি নেওয়া হয়। এমনকি এই যে হ্যাঁ। রিজুম সম্বন্ধে ম্যাডাম যে বললেন, এই রিজুমটাও একটা রিজুম করতে গেলে একটা টাকা লাগে। টাকা লাগে। কিন্তু সেটা তোমাদের কাছে ম্যাডাম নিজের অভিজ্ঞতা দিয়ে ভালোভাবে বুঝিয়ে দিলেন। তো তোমাদের আশা করি খুবই উপকার হবে। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ যে এই মূল্যবান সময় বার করে যে ছেলেদের স্বার্থের জন্য যে আপনি নিজের সময়টা যে দিলেন আজকে, খুবই ভালো লাগলো। আগের দিন গোপালবাবুও নিজের সময় দিয়েছেন, এবং আইটি জগৎটা কি, আইটি কেন করবে, এইসব জিনিসগুলো যে গোপালবাবু যে আগের দিন যে আলোচনা করলো, এতেও ছেলেরা অনেকটাই বুঝতে পারলো যে আইটি জগৎটা কী। কারণ আমাদের এই এলাকাটা হচ্ছে খুবই গ্রাম্য এলাকা। এই গ্রাম্য এলাকার মধ্যে আইটি জগৎকে বোঝা মানে খুবই অসম্ভব ব্যাপার। কিন্তু কালকে গোপালবাবু খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আজকে ম্যাডামও খুব ভালোভাবে তোমাদের গ্রুমিং সম্বন্ধে ভালোভাবে বুঝিয়ে দিলেন। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝেছো। এবার তোমরা আস্তে আস্তে এবার প্রিপারেশান নাও, কারণ তোমাদের চলা সবেই শুরু হয়েছে। অনেক তোমাদের ইন্টারভিউ দিতে হবে। যত ইন্টারভিউ তোমরা দেবে, ততই তোমাদের নিজেদের মধ্যে সেলফ কনফিডেন্স তৈরি হবে। আর যদি তোমাদের কিছু জানার থাকে, তাহলে ম্যাডামকে বলতে পারো। আমাদের সঙ্গে তোমরা যেমন কমিউনিকেট করো, ম্যাডামও সেই একজন। ম্যাডামকেও তোমরা ফ্রিলিভাবেই বলতে পারো কোশ্চেন। তো ধন্যবাদ। মানে এটা তো আমার মনে হয় যে আপনাদের সবাই স্কুল থেকে, আমি তো প্রথম থেকে মানে প্রথমে শুনে একটু অবাক হয়েছিলাম যে স্কুল থেকেও, আমাদের সময় কিন্তু স্কুল থেকে এরকম কোনো ক্লাস বা কিছু ইন্টারভিউ এর জন্য কিন্তু অ্যারেঞ্জ করা হতো না। আমরা ডিরেক্ট মানে যে কোম্পানির জন্য গেছি, সেখানে সেই কোম্পানি থেকে ট্রেনিং নেওয়া, এক্সাম দেওয়া, এরকম হয়েছে। স্কুল থেকে কিন্তু আমাদের এইসব কোনো প্রিপারেশনই ছিল না। তো সেক্ষেত্রে আপনাদের স্কুল মানে সত্যিই অনেকটা ছাত্রছাত্রীদের কথা অনেকটা ভাবে বলেই আজকে এই যে ক্লাসগুলো করানো হচ্ছে, সেগুলোর আপনারা ইনিশিয়েটিভ নিচ্ছেন। এটা দেখে কি হবে, পরবর্তীকালে আরো অনেক স্কুল এগুলো করবে। তো তোমরা যারা এই স্কুলে ছাত্রছাত্রীরা রয়েছে, তারা কিন্তু মানে অনেকটাই স্যারদের কাছে অনেকটা কৃতজ্ঞ থাকা উচিত যে এই সুযোগগুলো তোমাদেরকে দিচ্ছেন ওনারা। তো এটা তোমরা কাজে লাগাও ভালোভাবে। না, আমরা যখন ইন্টারভিউ ফেস করি, তখন আমরা জানতামই না যে ইন্টারভিউ জিনিসটা কী, বা গ্রুমিং জিনিসটা কী, বা ড্রেস কোড জিনিসটা কী। কিন্তু সেটা আমরা আস্তে আস্তে দিতে দিতে জেনেছি। কিন্তু সেটা তোমাদের যাতে অসুবিধা যাতে না হয়, যে তোমরা যে বীরভূম ডিস্ট্রিক্টের ছেলে, সেটা বলে যে একটা নেগলেক্ট যে ব্যাপারটা, একটা গ্রাম্য পরিবেশ থেকে আসছো তোমরা, সেটা তোমাদের যাতে না হয়, সেই জন্যই আজকে ম্যাডামকে এখানে আনা। ম্যাডাম তার সমস্ত অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে ভালোভাবে বুঝালেন যে কীভাবে তোমরা প্রিপারেশন নেবে। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। এক মিনিট, আচ্ছা। হ্যাঁ, গোপাল কি আমি কিছু বলছো? আমি হ্যাঁ, বলো। আমি ছাত্রদের কালকে টেকনিক্যাল প্রবলেমের জন্য জিজ্ঞেস করা হয়নি। যদি কালকের টপিক নিয়েও কারোর কোনো প্রশ্ন থাকে, তাহলে করে নিতে পারো। আমি আজ ম্যাডামের কথা শুনলাম। আজকে আমি আগ্রহের সঙ্গেই এসেছিলাম, পুরো ওয়েবিনারটাই আমি শুনলাম। যে তোমরা এই সুযোগগুলো পাচ্ছ, আমাদের সময় ছিল না, দিদি বললো। তো কালকে যদি কোনো টপিক থাকে, তোমরা প্রশ্ন করে নিতে পারো। কালকে অনেক মেসেজ আসছিল, আমি সেটা করতে পারো। সিন করা হয়নি।
কালকের কোনো টপিক নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? কালকে তো গোপাল বাবু খুব আমিও কালকে পুরো সেশনটাই ছিলাম, তো লাস্টে আমার চার্জিং এর প্রবলেম জন্য ডিসকানেক্ট করতে হলো, বাট উনি তো মানে একদম প্রথম থেকে সবকিছু মানে ফিজিক্স সবকিছু রিলেট করে আইটি কে নিয়ে কথা বললেন, তো কালকে সেশনটাও খুব ভালো হয়েছে। তোমরা না, সেখান থেকে গোপালবাবু কিছু কালকে যে রোবোটিক্স নিয়ে যেটা বললেন সেটাও খুব ভালো, মানে ছেলেরা অনেকেই হয়তো শোনেনি বা অনেকেই অনেক কিছু জানতো না। গোপালবাবু তার অভিজ্ঞতা বা উনি যে ডাব্লিউবিসিএস যে প্রিপারেশন নিচ্ছেন সেখান থেকে অনেক কিছু ছেলেদেরকে কালকে বলেছেন। কালকে গোপালবাবুকেও আমার কিছু বলা হয়নি, কালকে আমারও কালকে নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল। গোপালবাবুকে অনেক অনেক ধন্যবাদ কালকে এত সুন্দরভাবে ওয়েবিনারটাকে মানে সফল করার জন্য। থ্যাংক ইউ। সবাইকে আমি দুটো কথা জাস্ট বলে নিতে চাইছি। এক নম্বর কথা হচ্ছে বীরভূম, তো বীরভূম নিয়ে জাস্ট বলে নিতে চাই। এখান থেকেই আমাদের রাষ্ট্রপতি পর্যন্ত হওয়ার নিদর্শন আছে, আর এখানেই আমাদের তারাশঙ্কর, এখানেই আমাদের বিশ্বকবি কলকাতায় জন্মগ্রহণ করেও এখানেই থাকতে এসেছিলেন। সেজন্য বীরভূম তো নেগেটিভের দিক নয়, আমাদের পজিটিভের দিক। আমরা লালমাটির দেশের ছেলে, ঠিক আছে? আমাদের মধ্যে সরলতাটা থাকবে, এইটুকু যদি তোমরা বোঝাতে পারো ইন্টারভিউয়ে, ব্যাস, আর কিছু লাগবে না। আর ইন্টারভিউয়ে আরো কিছু ব্যাপার, এটা বেসরকারি দিক বা এর দিকে ম্যাডাম খুব ভালো বিশ্লেষণ করলো তোমাদের। তো আরেকটু আমি এক দুটা টপিক একটু বলে দিতে চাই। যখন তোমরা সিভিল সার্ভিস বা আরো কোনো বড় পরীক্ষার দিক থেকে যাবে, তখন শুধু দুটো টপিক আমি শুধু বলবো। সেটা হচ্ছে তখন 4 জন মিলে তোমাকে ইন্টারভিউ নেবে, তার মধ্যে একজন থাকে মনস্তত্ত্ববিদ। সে চুপচাপ তোমাকে কোনো প্রশ্ন তোমাকে করবে না, সে শুধু দেখে যাবে এবং এমন হাব ভাব করবে যেন সে বুঝতে পারছে তুমি মিথ্যা কথা বলছো। ও আচ্ছা, এরকম। মানে সব সময় আমাদের মনে রাখতে হবে, মন কেউ কারোর পড়তে পারে না, কিন্তু সে হাব ভাব এমন দেখাবে যে তুমি মিথ্যা কথা বললে যেন সে বুঝে নিচ্ছে। তুমি তার দিকে তাকালে তোমার ভয় লাগবে, কিন্তু আই কন্ট্যাক্ট অতি অবশ্যই বললেন ম্যাডাম। তো সেই সময় মাঝে মধ্যে ইন্টারভিউয়ের কাজ হচ্ছে তারা চাপ দেওয়া, উত্তর কতটা দিচ্ছ সেটা ম্যাটার করে না। উঁচুর ক্ষেত্রে বলছি আমি কিন্তু আমি সিভিল সার্ভিসের জন্য বলে দিলাম যে যখন তোমরা উঁচু কিছু চিন্তা ভাবনা করবে বড় জন্য, তখন কিন্তু কোশ্চেনের উত্তর তুমি ঠিক দিচ্ছ না ভুল দিচ্ছ ম্যাটার করবে না। তখন তারা দেখবে কতটা তুমি চাপ প্রেসার নিতে পারছো। তুমি প্রশাসক হবে, তুমি সমস্ত জনগণদের সার্ভ করবে, তারা কেউ এসে তোমাদের পিটিশন দেবে, কেউ এসে পুলিশকে কন্ট্রোল করতে হবে, নেতাদের কন্ট্রোল করতে হবে। তো আমি শুধু এই সার্ভিসটার জন্য শুধু একটু বলে নিলাম। তো সেই প্রেসার দেওয়ার সময় সেই যে মনস্তত্ত্ববিদ, সে মাঝে মধ্যে তোমাকে খোঁচা দিয়ে দেবে, একটু সেই বারুদে আগুনের কাজটা, ও আচ্ছা, এরকম একটু শুধু কথা বলে নেবে সেই সময়। মানে একবারে যদি চাপটা তোমার মাথায় তুমি নিয়ে নাও, সঙ্গে সঙ্গে বাস্ট করে যাবে। সেই জন্য দিদি বললেন যে হাসি মুখ রাখা, শুধু এইটুকু দেখানো, আপনারা যতটাই চাপ দেন আমি ভিতরে জ্বলছি, আমি ভিতরে যা হচ্ছে হচ্ছে, কিন্তু আমি বাইরে আপনাদেরকে বুঝতে দেবো না, বাইরে থেকে কিন্তু আমি সেই ভাবটা রাখবো। আর 2 নম্বর জিনিস, এটা আমার খুবই বলার আগ্রহ, কারণ আমার একজন বন্ধু হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার থেকে শুধু একটা কোশ্চেনের জন্য শুধু সে বাতিল চলে গেল 2018 সালের, বাসব চ্যাটার্জি। তো তার দোষ ছিল হচ্ছে, দোষ কিছু না, খুব ভালো পরীক্ষা দিয়েছে সে, ইন্টারভিউ যথেষ্ট ভালো র্যাঙ্ক, কিন্তু সে, আমি কোয়াইন্টেও তোমাদের লিখছিলাম যে হবি ম্যাডাম বললেন খুব ভালো হবে, কিন্তু হবি ঠিক করার আগে তোমরা প্রি প্ল্যান্ড হয়ে যাবে। মানে একটা আমি সহজ ভাবে তোমাকে উদাহরণ দিচ্ছি, যে ইন্টারভিউ দিতে যাচ্ছ, মানে যারা বসে আছেন, যারা ইন্টারভিউ নেবেন, তারা তোমার চেয়ে বহু কিছু বেশি জানে। তারা যদি তোমাকে মারবো বলে, তোমাকে বলতে দেবো না উত্তর বলে, তাহলে তুমি পারবে না। পরিষ্কার আত্মসমর্পণ। সেই জন্য তোমার যতটা চেষ্টা, যে তুমি হয়তো বললে আমার হবি হচ্ছে সিনেমা দেখা, সিনেমার জগৎ এত বেশি যে তাকে তুমি পরিষদ দিয়ে দিলে যে এত সিনেমার মধ্যে যা খুশি উনি কোশ্চেন করতে পারেন। এবারে আমি সহজ ভাবে যদি তোমাকে হবির মানে জাস্ট জোকস পার্টের মতো আমি তোমাকে একটা ঘটনা বলছি। ধরো তুমি বললে স্যার আমার গান শুনতে ভালো লাগে, জিজ্ঞেস করলো সব গান? না স্যার, সব গান নয়, শুধু রবীন্দ্রসঙ্গীত। সব রবীন্দ্রসঙ্গীত শোনো? না স্যার, শুধু শুভমিতা যেগুলো গিয়েছে সেইগুলো।
শুভমিতার এইগুলোর জন্য না স্যার, সেই সময় প্রথম যে অ্যালবামটা হয়েছিল সেই অ্যালবামটা সব মানে তুমি পরিসরটা ছোট করবে। আমি জাস্ট এটা মানে কথার কথা বলে নিলাম যে তুমি এমন একটা ছোট পরিসর, তুমি হবি বললে আমি আমি ঘুমাতে ভালোবাসি স্যার, জিজ্ঞেস করুন না এবার ঘুমের নিয়ে কত কি হয়। তো সেই জন্য হবি বলার আগে এটা কেয়ারফুল থাকবে যে তুমি ভাববে যে আমার ফিল্ডে থেকে সে প্রশ্ন করুক, তার ফিল্ডে আমি যাব না, আমার ফিল্ডে থেকে সে যেরকম ভাবে প্রশ্ন করুক আমার জানা থাকবে, শুধু তার ফিল্ডে আমি যাব না, এইটুকু মাথায় রেখে প্রশ্ন করা, ব্যাস এইটুকুই আর কি। আর কালকে কোনো ইয়ে থাকলে কালকের কোনো প্রশ্ন থাকলে করে নিতে পারো, ব্যাস। এই হবি এই জিনিসগুলোতে খুব ক্রস কোশ্চেন করে, তো সেক্ষেত্রে তুমি হবিটা সেটাই লেখো যেটা তুমি খেলতে ভালোবাসো, মানে করতে ভালোবাসো। যেমন ছেলেরা ক্রিকেট খেলতে ভালোবাসো, তো তোমরা বলতে পারো ক্রিকেট খেলতে, তো সেখান থেকে তোমরা ক্রিকেট নিশ্চয়ই দেখো, তো ক্রিকেটের কোশ্চেন করলে তোমরা যেন বলতে পারো, মানে যেটা হবি লিখবে হবি থেকে প্রচুর ক্রস কোশ্চেন করে, মানে ওই রিলেটেড অনেক কোশ্চেন করে। তো সেটা তুমি একদমই ঠিক বললেন, এমনই করো যেখান থেকে মানে অন্য কোনো কোশ্চেন করতে পারে না, আর করলেও সেটা তুমি যেন, হ্যাঁ অবশ্যই তুমি যদি বই পড়তে ভালোবাসো তুমি লিখবে বই পড়তে ভালোবাসো, তো যারা বই পড়তে ভালোবাসো তাদেরকে বেসিক্যালি এই কোশ্চেনটা করে যে তুমি লাস্ট কোন বইটা পড়েছো বা সেটা থেকে কি শিখেছো, তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার যেন তুমি দিতে পারো। মানে তুমি বই পড়াটা ভালো জিনিস বলে তুমি বলে দিলে যে আমি বই পড়তে ভালোবাসি, অথচ তুমি মানে লাস্টে যে হয়তো বই তুমি পড়েছো কিন্তু সেটা থেকে তুমি কি শিখলে বলতে পারলে না, তাহলে তুমি বেটার সেটা বলবেই না। তুমি বলো যে তুমি গার্ডেনিং করতে ভালোবাসো, মানে চারা গাছ লাগাতে ভালোবাসো, বা চকলেট খেতে ভালোবাসো, মেয়েরা বলতেই পারো যে আমি চকলেট খেতে ভালোবাসি, কি চকলেট রিলেটেড কোশ্চেন করে তুমি তো বলবেই। তো এইসব জিনিসগুলো এমন কিছু করো যেগুলো থেকে মানে খুব গভীরে না যাওয়া যায়। উনি একদম গোপালবাবু খুব ভালো বললেন কথাটা, যে এগুলোকে ক্রস কোশ্চেন সত্যিই খুব করে। তো এমন কিছুই বলো যেটাতে ক্রস কোশ্চেন করলেও তুমি অ্যান্সার দিতে পারো, আর বেটার কি সেরকম কিছু নাই বলা। বলতে পারো যে আমার সাইকেলিং করতে ভালো লাগে আমার, বা আমি ছেলেরা তো ড্রাইভ করতে ভালোবাসো, বলতেই পারো, এগুলো কোনো অসুবিধা নেই। তাই গল্পের বই টই যারা বলবে বা সিনেমা দেখতে ভালোবাসি, তো সেইগুলো সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে যাবে। আরেকটা কথা আমি যেটা বলবো, মানে তোমরা এই যে ইন্টারভিউর জন্য যখন প্রিপারেশন নিচ্ছ, মানে দেখো আমরা সচরাচর কি বলি, বাংলাতেই কথা বলি, কিন্তু বেসিক্যালি মানে একটু যদি ভালো কোনো আইটি কোম্পানির জন্য তুমি যাও বা যেখানে, কিন্তু ইংলিশে ইন্টারভিউ সেক্ষেত্রে না তোমরা এখন থেকে কি করো, দেখো এখন তোমরা সবাই মানে বাড়িতে বসে আছো, সেক্ষেত্রে আমরা কিন্তু বন্ধুদের সঙ্গে প্রায়ই কথা বলি, কারণ বাড়িতে বসে বসে আমরা বাইরে বেরোতে পারছি না, কোথাও ঘুরতে যেতে পারছি না, তো সেখানে বন্ধুদের সঙ্গে আমরা কথা বলি। তো যখন কথা বলছি আমরা একটু চেষ্টা করবো নিজেদের মতো করে ইংলিশে কথা বলা, মানে কি করছিস সেটাকেও আমি যদি ইংলিশে বলি, তো কি এভাবে যদি আমরা প্রত্যেকদিন বা এরকমটাও করি যে আমি সারাদিনের মধ্যে 10 মিনিট ইংলিশে কথা বলি, ওই কথা বলার যে প্র্যাকটিসটা না সেটা তোমাদের পরে ভীষণ ভাবে কাজে লাগবে। এটা এখন থেকে শুরু করো তো এটা খুব ভালো হয়। বা ইন্টারভিউতে দেখো, এটা কিন্তু একদম মাস্ট কোশ্চেন যে তোমাকে ইন্ট্রো মানে তোমার পরিচয় জানতে চাইবে। তো এই ইন্ট্রোটা যদি তোমরা ফোন করে বন্ধুকে, মানে ইন্ট্রো হিসেবে তুমি জবের জন্য ইন্ট্রো দিচ্ছ, তো তুমি একটা বন্ধুর সঙ্গে ইন্ট্রো প্র্যাকটিস করলে, তো তুমি তোমার ইন্ট্রোটা বললে, অন্য একজন বন্ধুকে তার বললো, তো এখান থেকে তুমি কি করলে যে মানে তুমি এই যে ক্রস কোশ্চেন বা কি কি কোশ্চেন তুমি হতে পারে তুমি সেগুলো ওকেই করো, মানে হয়তো আমি ইন্ট্রো দিলাম, তো তুমি আমি ইন্ট্রো দিলাম, আমি তোমাকে চেষ্টা করলাম যে আমার ভুল হচ্ছে বা আমি কোন কোন জিনিসগুলো কি করলাম সেগুলো অন্য আরেকজন বলে দাও। বা আমার ইন্ট্রো থেকে মানে আমি যদি লিখলাম যে হবি গার্ডেনিং, তুমি আমাকে কোশ্চেন করো যে হ্যাঁ গার্ডেনিং বলতে মানে কি কি ফুল লাগাতে ভালোবাসেন, বা কেন গার্ডেনিংটাই কেন এত কিছুর মধ্যে, তো সেই সব কোশ্চেন বন্ধুরা করো, কারণ বন্ধুদের মধ্যে কি হয় না, না পারলেও কোনো খারাপ থাকে না, শেখার জিনিস তো থাকে, বা লজ্জার ব্যাপারটা বন্ধুদের সঙ্গে থাকে না, যেটা হয়তো তোমরা স্যারদের সঙ্গে করতে পারবে না। তো বন্ধুদের সঙ্গে করো এই জিনিসগুলো প্র্যাকটিস এখন থেকে, কারণ এখন আমাদের কিন্তু প্রচুর সময়। তো এই জিনিসগুলো তোমরা বন্ধুদের সঙ্গে প্র্যাকটিস করো, তাহলে কি হবে আস্তে আস্তে ইংলিশে কথা বলা বা এই যে হ্যাবিটটা একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে, যে তোমরা ইন্ট্রো দিতে ভয় পাবে না। বা শুধু যে ইন্টারভিউর জন্য নয়, তোমরা পরে যখন হায়ার স্টাডিজ করবে, অনেকে ইঞ্জিনিয়ারিং মেডিকেল লাইন বা অনেক লাইনে যাবে, সেক্ষেত্রে কিন্তু ইন্ট্রো সব জায়গাতেই দিতে হয়। তো সেগুলো তোমরা প্র্যাকটিস করে রাখো, সেটা সব ক্ষেত্রেই কাজে লাগবে। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ কোয়েল বলো। ম্যাম বলছি যে যদি ইন্টারভিউয়াররা প্রশ্ন করে যে আমি তাদের কোম্পানি সম্পর্কে বা এই কাজটা সম্পর্কে কতটা আগ্রহী বা তাদের কাজটা সম্পর্কে কি কি জানি, সেক্ষেত্রে কি ধরনের অ্যান্সার দেওয়া যেতে পারে? সেক্ষেত্রে ওই যে তোমাকে বললাম যে তুমি ওই কোম্পানি তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেখানে কিন্তু একটা কোর্স থাকে,
যেমন পরীক্ষা হয় বিভিন্ন, সেখানে তুমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছো না স্কুলের টিচার হিসেবে জয়েন করলে কোন সাবজেক্টে জয়েন করছো। তো সেই রকম কোম্পানি তো তুমি যে কিসের হিসেবে যাচ্ছ, মানে একজন ইঞ্জিনিয়ার হিসেবে যাচ্ছ কোম্পানিতে, না মানে বিভিন্ন পোস্ট তো থাকে না, তো হুম। সেখানে এমপ্লয়ি হিসেবে যাচ্ছ, তো তুমি সেই পোস্টের সম্পর্কে দেখো। এখন কিন্তু ইন্টারনেটে সবকিছু অ্যাভেলেবল, যে কোম্পানি তোমাকে ইন্টারভিউ নিতে আসছে সেই কোম্পানির সমস্ত কিছুই কিন্তু নেটে তুমি পেয়ে যাবে। তো তুমি সেটা একটু সার্চ করে যাও যে ওই কোম্পানি, ধরো তুমি আইটি সেক্টরে পড়ছো, তো ওই কোম্পানি আইটি সেক্টরে কোন কোন জিনিসগুলো রয়েছে সেইগুলো তোমরা একটা স্টাডি করে যাও। এগুলো তুমি বললে যে বা হ্যাঁ, আরেকটা জিনিস তুমি এটা বললে যে কেন তুমি এই এটাতে আসতে চাও, মানে আমাদের কোম্পানিতে তুমি কেন ইন্টারেস্টেড, তখন তুমি বললে যে এই যে যেমন ধরো তুমি প্রথমে যদি বললো যে তুমি কোনো সোশ্যাল ওয়ার্কারের কোনো কিছুতে যাচ্ছ, তো তুমি সেখানে তুমি কি বলবে যে আমি সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসি, আমি মানুষজনের সঙ্গে থাকতে ভালোবাসি, মানুষকে হেল্প করতে ভালোবাসি। তো সেক্ষেত্রে বললে আইটি কোম্পানিও কিন্তু কি হয় না, অনেক সময় ওরা মানে বেশিরভাগ আইটি কোম্পানি, বড় বড় যে আইটি কোম্পানিগুলো থাকে, ওনারা সোশ্যাল ওয়ার্ক করে বা ওনাদের না মানে মেয়েদের যে ডেভেলপমেন্টের ব্যাপারে পড়াশোনা বলা, এই সব দিকগুলো ওনারা কিন্তু খুব করে। তো সেক্ষেত্রে তুমি বললে যে এই কোম্পানিটা ওমেন্স ডেভেলপমেন্টের ব্যাপারে অনেক কাজ করে। তো অ্যাজ এ ওমেন, মানে আমি একজন মেয়ে হিসেবে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে যে ওনারা মেয়েদের জন্য কিছু কাজ করেন বা শিক্ষার জন্য এডুকেশন সেক্টরে যদি সেটা করে, মানে তুমি হয়তো ওই কোম্পানিটা এডুকেশন সেক্টরে কোনো কাজই করলো না, ওমেন্সদের জন্য কোনো কাজই করলো না, সেটা তুমি বলবে না, মানে তাহলে তো প্রকাশ পেলো যে তুমি পড়োইনি। মানে কিছু সার্চ করে নিলে সেই জিনিসগুলো যে এই কোম্পানি এই জিনিসগুলো করে, তো সেইগুলো তুমি বলো, একটা দুটো বলো, মানে তোমাকে হিস্ট্রি বলতে হবে, অনেক কিছু বলতে হবে সেটা বলার দরকার নেই, দু একটা পয়েন্ট তুমি বলো, বলে দাও। ঠিক আছে। আচ্ছা বেশ, সকলকে অনেক ধন্যবাদ। এবার বেটার যে শেষ করার সময় চলে এসছে। আরো কিছু বলবি কি? না, আমার তো আর কিছু বলার নেই, আর কার মানে কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকলে আমার। আচ্ছা ঠিক কোয়েল আছে থ্যাংক ইউ তাহলে। অনেক। কোয়েল কিন্তু অনেক কিছু কোশ্চেন করেছে, বেশ ভালো লাগলো যে ও মানে মন দিয়ে বেশ শুনেছে, সবাই হয়তো শুনেছো, তো যাই হোক ওর অনেক কিছু জানার ইচ্ছে ছিল, তো বেশ ভালো লাগলো। আর সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ ধরে শোনার জন্য। হুম, অনেক ধন্যবাদ। বল। হ্যাঁ, তো তোমরা এগুলো মানে প্র্যাকটিস করো নিজেরা, আর বাকি তো স্যারেরা রয়েছেন, বা আমাকেও চাইলে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। চেষ্টা করবো তোমাদেরকে যতটুকু পারি হেল্প করার, আর আমিও বীরভূমেরই মেয়ে, তো তোমাদের ভালো লাগবে আমার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মৌসুমীকে। পুরো স্কুলের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটা বক্তব্য রাখার জন্য, এতটা সময় দেওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করা হলো আমাদের ওয়েবিনার। সবাইকে শুভরাত্রি, গুড বাই।